আচ্ছা, ইন্টিগ্রেশন আমি পরে যাচ্ছি, আগে আমি যেটা বলতে চাইছি সেটা শোনো। আচ্ছা বলো তো এইটা কি? দাঁড়াও, বলো তো এইটা কি? একটা ট্রায়াঙ্গেল, বলো। রাইট। এবার বলো তো এইটার হাইট যদি এইচ হয় আর এটার বেস যদি বি হয়, তাহলে এইটা এর এরিয়া না? এবার বলো এরিয়া আমি কি লিখবো? ইজি, ইজি। আচ্ছা এইটার এরিয়া, এটা যদি এ হয় এটা বি হয়, এ বি। এবি ওকে। এবার বলো তো এইটার এরিয়া যদি রেডিয়াস আর হয়, পাই আর পাই আর কিউব পাই আর স্কয়ার। হ্যাঁ এই এরিয়াগুলো আমরা জানি তাই না? কি বলো? এই এরিয়াগুলো আমরা জানি। দেখো এই এরিয়াগুলো যেহেতু জানি, একটা জিনিস কি লক্ষ্য করেছো, এই এরিয়াগুলো সব সিমেট্রিক, সিমেট্রিক, তাই না? আমি যদি তোমাকে এইটার এরিয়া বার করতে বলতাম, এইটুকুর এরিয়া, তাহলে বলো তো আমাদের কি অত সহজে বেরোতো কি বেরোতো না? বেরোতো না। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, আমি যদি তোমাকে এইটার এরিয়া বার করতে বলতাম, বলো এইটার এরিয়া, তাহলে অত সহজে কি বেরোতো কি বেরোতো না? রাইট, রাইট, বুঝতে পারছো? তো তার মানে আমরা, মন দিয়ে শোনো, এই যে এরিয়া, এই যে এরিয়া বার করব, এই যে এরিয়া বার করব, মন দিয়ে শোনো, সেটা সিমেট্রিক বা ইজি কোনো যদি এরিয়া হয় তাহলে আরামসে বেরিয়ে যাবে, কিন্তু একটু ডিফারেন্ট যদি এরিয়া হয় তাহলে সেইটাকে বার করতে আমাদের একটু প্রবলেম হবে। মন দিয়ে শোনো, সেই এরিয়াটাকে যে বার করতে হয়, করা যায়, সেইটাই হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে করা হয়। তার মানে ইন্টিগ্রেশনের যদি আমি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলি তাহলে আমরা কি বলবো? বলো কি বলবো? এটা দিয়ে আমরা কি করি? এরিয়া বার করি, ঠিক আছে? আচ্ছা দেখো মন দিয়ে, ধরো আমার কাছে এইরকম একটা কার্ভ রয়েছে, ঠিক? এই কার্ভের আমাকে এইখান থেকে এইটুকুর এরিয়া বার করতে দিয়েছে, এর ভেতরের এরিয়াটা। ওকে, এই এরিয়াটা বার করতে দিয়েছে। এবার আমি কি করছি মন দিয়ে শুনবে, বুঝতে পারবে। আমি এই পয়েন্টটা বলছি এ, এই পয়েন্টটা বলছি বি, এইদিকে এক্স অ্যাক্সিস, এইদিকে ওয়াই বা এফ এক্স। কারোর কোনো ডাউট আছে? বলো কারোর কোনো ডাউট আছে? নেই। এবার আমি কি করছি শোনো, সেটা হচ্ছে, এবার আমি কি করছি শোনো, আমি মন দিয়ে দেখো, এই এরিয়াটা তো বার করব। এই এরিয়াটা বার করার জন্য আমি এইখানে একটা এইরকম, না দেখো, এইখানে ডেল্টা এক্স, ডেল্টা এক্স, মানে এইটুকুর মধ্যে ডিস্টেন্স, এইটুকুর মধ্যে ডিস্টেন্স, এইটুকুর মধ্যে ডিস্টেন্স, ডেল্টা এক্স, ডেল্টা এক্স, ডেল্টা এক্স আমি ইয়ে করে নিয়েছি। এবার মন দিয়ে শোনো, এবার আমি কি করছি দেখো, এই এরিয়াটা ক্যালকুলেট করার জন্য আমি এইরকম একটা কি নিয়ে নিচ্ছি, এটাকে এটাকে এগুলো কি এক একটা রেক্টাঙ্গেল, তাই না? আচ্ছা এবার শোনো মন দিয়ে, ভেরি ইম্পর্টেন্ট, আমি যদি ইন জেনারেল যে কোনো ধরো এইখান থেকে এইটুকু বলি এক্স, সরি দ্যাট, মানে এইখান থেকে এইটুকু এক্স, তাহলে বলো তো এইটার কোঅর্ডিনেট কত হবে? কি এক্স প্লাস ডেল্টা এক্স? হ্যাঁ ঠিক। আচ্ছা এবার মন দিয়ে শোনো, যদি আমি, যদি আমি এই পয়েন্টের, সরি এই পয়েন্ট না, ওই পয়েন্টটাই, এই পয়েন্টের ভ্যালু বলি তাহলে হবে এফ এক্স না? হ্যাঁ আচ্ছা যদি আমি এই পয়েন্টের ভ্যালু বলি, এক্স প্লাস ডেল্টা এক্স। দেখো এই যে এইটা, এই পয়েন্টটার মানে ভ্যালু, তাহলে এফ এক্স প্লাস ডেল্টা এক্স ভেবে বলো। হ্যাঁ ওকে। আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো, এইখানে যদি আমি এই শুধু এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করি, এই যে এইটা,
এই ট্রায়াঙ্গেলটার এরিয়া, মন দিয়ে শুনবে, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া, মন দিয়ে শুনবে, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া। তাহলে বলতো এই ট্রায়াঙ্গেলটার এরিয়া আমি কি বলতে পারি? সেটা হচ্ছে fx ইন্টু ডেল্টা এক্স। বলো বলতে পারি কিনা? বলো বলতে পারি? হ্যালো বিজয়, খুব আওয়াজ আসছে তোমার ওখান থেকে। হ্যাঁ, কোন ট্রায়াঙ্গেলটা? ট্রায়াঙ্গেল না, রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল ইয়ার, এই যে এই তাই বলে, রেক্ট্যাঙ্গেল। হ্যাঁ তাই বলছি, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া হচ্ছে fx প্লাস ডেল্টা এক্স। ওকে, আচ্ছা বলো তো তার পরেরটার এরিয়া কত হবে? বলো তার পরেরটার এরিয়া কত হবে? তার পরেরটার এরিয়া এই হবে না, এফ এক্স প্লাস ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স। হ্যাঁ, ঠিক, তাহলে তার পরেরটার এরিয়া বললেই পারবে। এই তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, এই যে এরিয়াটা আমি ক্যালকুলেট করছি, বলতো এই এরিয়াটা যদি আমি টোটাল ক্যালকুলেট করি, তাহলে আমি এই রেক্ট্যাঙ্গেল গুলোর এরিয়া ক্যালকুলেট করব না? দেখো, এই রেক্ট্যাঙ্গেল গুলোর এরিয়া ক্যালকুলেট করব না? বুঝতে পারছো? হ্যালো, হুম। আচ্ছা তাহলে এবার দেখো, এইটাকে যদি আমি এ বলি, এইটাকে আমি বি বলি, আমি যদি বলি যে এইখানে এন খানা রেক্ট্যাঙ্গেল আছে, এন খানা, এন খানা রেক্ট্যাঙ্গেল আছে, তাহলে বলতো এন কে আমি লিখতে পারি বি মাইনাস এ বাই ডেল্টা এক্স। আরে বাবা, এইখান থেকে এইটুকু যা ডিস্টেন্স, সেই টোটাল ডিস্টেন্সকে আমি যদি ডেল্টা এক্স দিয়ে, এক একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ যদি ডেল্টা এক্স হয়, তাকে আমি ডেল্টা এক্স দিয়ে ভাগ করে দিই, তাহলে কি এন পেয়ে যাবো? নাম্বার অফ ডিভিশনস। হ্যাঁ সাবাস। এবার দেখো, আমি যদি এইটা পেয়ে যাই এন খানা, তাহলে দেখো আমি এখানে বেসিক্যালি এইটা কি ছিল, এফ এক্স প্লাস 0 ইন্টু ডেল্টা এক্স না, হ্যাঁ ইন্টু ডেল্টা এক্স, আর এইটা মানে কত, 1 ইন্টু ডেল্টা এক্স না? এই বুঝতে পারছো সবাই? আমি একদম বেসিক থেকে করাচ্ছি। তাহলে বলতো আমি এইটাকে লিখতে পারি এফ এক্স প্লাস আই ডেল্টা এক্স। বলো বলতে পারি কিনা? ইন্টু ডেল্টা এক্স এর সামেশন আই ইকুয়াল টু, ওহো হ্যাঁ না ঠিক আছে, 0 টু এন। কি? আরে বাবা না, হ্যাঁ ভুল বললাম, ভুল বললাম, একটু ভুল বলেছি, মন দিয়ে শোনো। বলতো এখানে কটা রেক্ট্যাঙ্গেল আছে? কটা রেক্ট্যাঙ্গেল আছে? এন খানা রেক্ট্যাঙ্গেল, তাই না? এবার দেখো, আমি যদি এই 0 থেকে নিই, তাহলে মানে 0টাকে যদি ইনক্লুড করি, তাহলে আমাকে এখানে n মাইনাস 1 অব্দি যেতে হবে না? কি বুঝতে পারছি? না, কি বললে? 0 তাহলে 1 মানে n মানে সংখ্যা বললে? দেখো দেখো দেখো, ও আচ্ছা, বুঝেছি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। এখানে টোটাল n খানা রেক্ট্যাঙ্গেল আছে, n খানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 তো 2 আবার n খানা রেক্ট্যাঙ্গেল মানে কি, ফার্স্ট, সেকেন্ড, হ্যাঁ, থার্ড, বুঝেছি বুঝেছি, হ্যাঁ, এরকম করে n। কিন্তু আমি যদি কাউন্টিংটা 0 থেকে শুরু করি, তাহলে এখানে n মাইনাস 1 খানা হবে না? একদম, হ্যাঁ। সেইটাই আমি লিখেছি। তারপরে আমি এরিয়াটা এটা লিখতে পারি কি পারি না? হ্যাঁ আচ্ছা, এবারে মন দিয়ে শুনবে, বলো তো এই এরিয়ার যে ক্যালকুলেশনটা করেছি, সেটা এখনো কি অ্যালজেব্রাতে আছে না ক্যালকুলাসে ঢুকে গেছে? এই জায়গাতে algebra। কারেক্ট, এখনো পর্যন্ত কিন্তু অ্যালজেব্রাতেই আছে। ঠিক, ওকে। আচ্ছা, যদি এইটা ঠিক হয় অ্যালজেব্রাতেই থাকে, দেখো যদি এইটা ঠিক হয় অ্যালজেব্রাতেই থাকে, তাহলে নেক্সট যে জিনিসটা বলবো মন দিয়ে শুনবে, আমি যদি ফার্স্ট রেক্ট্যাঙ্গেলটা নিই, সেকেন্ড রেক্ট্যাঙ্গেলটা নিই, এরকম করে করে আমি রেক্ট্যাঙ্গেল গুলো নিয়েছি কি নিইনি? এবার বলো তো, আমাকে তো এইখান থেকে এইটুকুর পুরো এরিয়া এরিয়া নিতে বলেছে, তাই না? হ্যাঁ যদি এরিয়া নিতে বলে, তাহলে বলো তো এই এরিয়াগুলো বাদ হয়ে যাচ্ছে না? এই যে যেখানে দেখাচ্ছি, এই যে হ্যাঁ দেখো, এই এরিয়াগুলো বাদ হয়ে যাচ্ছে না বেসিক্যালি? ভালো করে দেখো। তার মানে বলতো এই যে যে আমি এরিয়াটা ক্যালকুলেট করেছি, মানে বেসিক্যালি আমার এই এরিয়াটা যে ক্যালকুলেট, এই যে এই এরিয়াটাই তো আমাকে বার করতে দিয়েছে। এই এরিয়াটা আর এখন যে এই এক্সপ্রেশন দিয়ে এরিয়াটা ক্যালকুলেট করেছি, এই দুটো কি সেম না? না, আরে বাবা, এটা তো এরার আছে, এটাতে এরার আছে না? ভেবে দেখো, হ্যাঁ তাই না? তার মানে অ্যালজেব্রিক দিয়ে যে এরিয়াটা আমি বার করেছি, সেটা এরার আছে। কি আছে কি নেই? আছে। এবারে শোনো আমি কি করছি, মন দিয়ে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ভেবে দেখো, একটা দিয়ে দেখাই, তাহলেই বুঝতে পারবে। ধরো এইরকম, ধরো এইরকম,
দেখো এরকম। এইটা আমার ডেল্টা এক্স না? হ্যালো, এইটা আমার ডেল্টা এক্স ছিল না? আর এইটা আমার একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছিলাম না? যে কোনো আমি একটা রেক্ট্যাঙ্গেল দেখাচ্ছি, মন দিয়ে শোনো। হ্যালো, হ্যালো। হ্যাঁ। এবার বলো তো এই ডেল্টা এক্সটা যদি আমি ছোট করে দিই, হাফ করে দিই, এইটুকু, এইটুকু, তাহলে এখন আমার দেখো আগে টোটাল এরিয়া কত, টোটাল এরার কত ছিল? মন দিয়ে দেখবে, টোটাল এরার এই পুরো জায়গাটা এরার ছিল না, তাই না? হ্যাঁ। এখন এরার এইটুকু জায়গায় না শুধু, দেখো এই যে এইটুকু জায়গায় না শুধু, বুঝতে পারছো কি? ডেল্টা এক্সটাকে যদি আমি হাফ হ্যাঁ। করে দিই, তার মানে বলো তো আমি যদি ডেল্টা এক্সটাকে ছোট করি তাহলে এরারটা কি হয়ে যাবে? কমবে। কমবে। ভেরি গুড। কমবে, কমবে, ভেরি গুড। তার মানে বলো তো যদি আমি ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো করি তাহলে বলো এরার কি হবে? 10 into 0 এই তোমরা কি সবাই বুঝতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট। এবার বলো তো ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, এইটা যদি আমি দেখো দেখো ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, এইটা যদি কনসেপ্টটা আমি লাগাই তাহলেই আমি এই কার্ভের অ্যাকচুয়াল এরিয়া পাবো কি পাবো না? এবার দেখো এই কার্ভের যদি আমি অ্যাকচুয়াল এরিয়া পাই তাহলে আমাকে কি করতে হবে? এই ডেল্টা এক্সটাকে টেন্ডিং টু জিরো করতে হবে। তাহলে ভেবে দেখো, সামেশন i ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f x প্লাস i ডেল্টা এক্স ডেল্টা এক্স। এবার x টেন্ডিং টু জিরো মানে কি? লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো না? হ্যালো, আচ্ছা এইটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? দেখো ইম্পর্টেন্ট, এইখানে চলে এসো। বলো তো ডেল্টা এক্স যদি টেন্ডিং টু জিরো হয় তাহলে বলো তো এন কি হবে টেন্ডিং টু? বলো টেন infinity, yeah. ইনফিনিটি। এর মানে কি? এর মানে বেসিক্যালি আমি এখন দেখো আমি এখন এইটা যদি ক্যালকুলেট করি তাহলে এখন আমার এই ডেল্টা এক্স যে লেন্থটা এটা একেবারে সরু হয়ে গেছে না? বলো এই যে এইটা, তার মানে হ্যাঁ। বেসিক্যালি এখন এখানে এক একটা করে এইরকম স্ট্রেট লাইন হয়ে গেছে না? দেখো হ্যাঁ। যদি এক একটা যা স্ট্রেট লাইন হয় তাহলে বলতো এখানে এরার, মানে এইখানটা এরার নেগলিজেবল না? একদম জিরো না? আমি কি বোঝাতে পারছি? তাহলে বলতো ইন্টিগ্রেশন না, সরি, এটা কি বোঝাতে পারছি বলো? তাহলে হ্যাঁ। বলতো এই যে ডেল্টা এক্স টেন্ডিং টু যদি আমি জিরো করি, ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, এটা কি আর অ্যালজেব্রায় থাকছে? না। থাকছে না। এটা কোথায় চলে যাচ্ছে বলো? ক্যালকুলাস। ক্যালকুলাস টার্ম চলে যাচ্ছে। তাহলে আমরা এইটাকেই এরিয়া বলবো, এবং এই যে ক্যালকুলাস টার্ম, এই যে এই পুরো জিনিসটা, দেখো এই যে পুরো জিনিসটা, বেসিক্যালি এই পুরো জিনিসটা মন দিয়ে শুনবে, লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো সামেশন, সামেশন। এবার এই যে ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো যদি হয় তাহলে এন ইনফিনিটি না? হ্যালো, হ্যাঁ। তাহলে বলো তো হ্যাঁ। এই সামেশনটা আমি কবার করছি বলো? ইনফাইনাইট টাইম করছি না? হ্যালো, হ্যাঁ। তাই না? দেখো ইনফাইনাইট টাইম করছি না? কি বোঝাতে পারছি? তাহলে যদি সেটা ইনফাইনাইট টাইম হয়ে যায় তাহলে সেইটাকে আমরা বলছি ইন্টিগ্রেশন। আর এই যে সামেশন সাইনটাকে ইন্টিগ্রেশন এইভাবে ডিনোট করা হয়, ইলংগেটেড এস, রাইট? এবার বলো লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, এটাকে আমি ডিএক্স বলি, এই যে। হ্যাঁ। এবার দেখো এইটাকে যদি ডিএক্স বলি তাহলে ডেল্টা এক্স যদি টেন্ডিং টু জিরো হয় তার মানে এইখানের ভেতরের কোয়ান্টিটিটা কি হবে? টেন্ডিং টু জিরো হবে। হ্যাঁ। তাহলে আমি এইটাকে লিখতে পারি এফ এক্স ডিএক্স, বলো বলতে পারি? হ্যালো, হ্যাঁ। এবার আমি এইখানে একটা নতুন টার্ম বসাচ্ছি, সেটা হচ্ছে লিমিট। কি লিমিট? সেটা হচ্ছে এই যে আমার এরিয়াটা ক্যালকুলেট করতে হবে এ থেকে বি পর্যন্ত। দেখো এইখানে ভেরিয়েবল কোনটা? এক্সটা না? ভালো করে দেখো, এই যে এক্স অ্যাক্সিসে, হ্যালো, এক্স অ্যাক্সিসে ভেরিয়েবল কি এক্স না? হ্যাঁ। তাহলে বলতো এইখানে বেসিক্যালি এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি, তার মধ্যে এরিয়াটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমি এখানে কি করব? এইখানে তো ভেরিয়েবল এক্স, তাই না? সেই কারণে এইখানে বলবো এ, এইখানে বলবো বি। এই পুরো বক্সে যে জিনিসটা লেখা আছে এইটাই হচ্ছে তোমার ইন্টিগ্রেশন। তার মানে মন দিয়ে শোনো, এখনো পর্যন্ত আমরা ইন্টিগ্রেশনে কি শিখলাম? এইটা শিখলাম। ধরো এইদিকে ওয়াই, আর ওয়াই বা এফ এক্স, আর এইদিকে এক্স, এইখানে যদি কোনো একটা এরিয়া থাকে, সেই এরিয়াটা যদি আমাকে বার করতে দেয়, একদম পারফেক্টলি আমি এরিয়াটা বার করতে পারবো।
তাহলে আমি এইটাকে বলতে পারি a ইকুয়াল টু ইন্টিগ্রেশন a টু b fx dx। মনে থাকবে? হ্যালো, হ্যাঁ। এই তোমরা কি এইটা বুঝতে পেরেছো? বলো, যদি কারোর মনে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। কারোর মনে কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। স্যার বলো। স্যার বলছি যে এটাই কোনো কনভেনশন যে বিটা উপরে লিখতে হয় এটা হ্যাঁ নিচে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বলছি। তার মানে দেখো, এক্স এক্স এ আর বি এর মধ্যে কে ছোট? লিখতে এ। তাহলে এইটাকে আমরা বলবো লোয়ার লিমিট, আর এইটাকে কি বলবো? আবার তাহলে এইবার বলো, আমি এতক্ষণ ধরে যে ঘ্যাজর ঘ্যাজর করলাম, সেই ঘ্যাজর ঘ্যাজরের আলটিমেট দুটো জিনিস আমি বার করলাম, মানে দুটো কনক্লুশনে এলাম। ফার্স্ট, ইন্টিগ্রেশন মানে ইনফাইনাইটলি সামেশন না? ভালো করে শোনো, হ্যাঁ। ইন্টিগ্রেশন মানে ইনফাইনাইটলি সামেশন না? ঠিক তাই তো? কি বলো? ইন্টিগ্রেশন হ্যাঁ। মানে ইনফাইনাইটলি সামেশন না? ঠিক। হ্যাঁ। আচ্ছা, আবার উল্টো ভাবে, এটা তো একটা কনক্লুশন পেলাম। আবার ইন্টিগ্রেশন মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ না? দেখো, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এই যে এরিয়া আন্ডার দ্য কার্ভ, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে বলো তো হোয়াট ইজ দ্য জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ ইন্টিগ্রেশন? বলো, হোয়াট Area ইজ এরিয়া আন্ডার দ্য কার্ভ, আর হোয়াট ইজ দ্য ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স অফ ইন্টিগ্রেশন? ইনফাইনাইটলি সামেশন। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ। ঠিক বোঝাতে পারছি? বলো। হ্যাঁ গুড। তোমরা কি সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো? কোয়েনা বোঝা গেছে ডিয়ার? কোয়েনা, হ্যাঁ স্যার। শ্রী, ও শ্রী, হ্যাঁ স্যার। ঠিক। সীমন্তিনী, হ্যাঁ স্যার। সৌম্য, স্পন্দন, অনুভব, অন্বেষ, হ্যাঁ স্যার বুঝেছি। গুড। আবারও বলছি, ইন্টিগ্রেশন ইজি ডিয়ার। আর এখন আমরা যেটা করব সেটা কি করব জানো? এগুলোর প্রসিজিওরটা করব। অ্যাপ্লিকেশন তো থ্রু আউট ফিজিক্সে শিখবো। যখনই আমি থ্রু আউট ফিজিক্সে শিখবো, একবার যখন তুমি বলতে পারবে যে, দেখো একবার যখন তুমি বলতে পারবে যে কি বলে কখন ইন্টিগ্রেশন আর কখন ডিফারেন্সিয়েশন হবে, তারপরে তো মানে গতানুগতিক প্রসিজিওর। কি তাই না? কি তাই না? হ্যালো, হ্যাঁ। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে প্রসিজিওরটা বেশি ইম্পর্টেন্ট নয়। মানে প্রথম দিকে আমরা যে প্রসিজিওরটা শিখবো সেটা তোমরা ম্যাথসে ডিটেলে করবে, কিন্তু ফিজিক্সে কি হবে জানো? এর অ্যাপ্লিকেশন গুলো। ঠিক। আচ্ছা, খুব ইজি 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 ইন্টিগ্রেশন। আবার বলছি, তার মানে ইন্টিগ্রেশনের দুটো জিনিস, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি, এরিয়া আন্ডার দ্য কার্ভ। ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন কি, সামেশন, ইনফাইনাইটলি সামেশন। এবার ইনফাইনাইট সামেশন কি আমি নরমাল অ্যালজেব্রা দিয়ে করতে পারি? করতে পারি না। আমাকে কোথায় ঢুকতে হবে? ক্যালকুলাসে। সেই জন্য এটা ক্যালকুলাসের পার্ট। বোঝা গেল? বলো, বোঝা গেল? আচ্ছা, এবারে শোনো, এবারে শোনো, এই যে এরিয়া, যে কার্ভটা, মানে এরিয়া, এরিয়া দেখো, এই যে এরিয়া, এরিয়া আন্ডার দ্য যে কার্ভ, দেখো এই এরিয়া আন্ডার দ্য কার্ভ এইটা আগে ইনভেন্ট হয়। কি বললাম? এরিয়া আন্ডার দ্য কার্ভ এইটা আগে ইনভেন্ট হয়, তারপরে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইনভেন্ট হয়, এবং পরে দেখা গেছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের সাথে ইন্টিগ্রাল ক্যালকুলাসের একটা লিংক রয়েছে। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, আচ্ছা এবারে শোনো, তার মানে ইন্টিগ্রাল ক্যালকুলাস বলতে আমরা শুধু ইন্টিগ্রেশন বুঝবো। এবারে শোনো, এই ইন্টিগ্রেশনটা দু ধরনের। কি কি বললাম? এই ইন্টিগ্রেশনটা দু ধরনের। একটা হচ্ছে ইনডেফিনিট, ইনডেফিনিট ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন। কি বললাম? একটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন আর একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন। এবারে তুমি বলবে যে দাদা এই দুটো কি ডিফারেন্স? বলছি, ডেফিনিট ইন্টিগ্রেশনে লিমিট থাকবে, লিমিট থাকবে, আর ইনডেফিনিট ইন্টিগ্রেশনে নো লিমিটস। মন দিয়ে শোনো, বলতো এইখানে আমরা যে এরিয়া বার করেছি, এখানে লিমিট আছে কি নেই? তাহলে তাহলে বলতো এতক্ষণ ধরে যেটা করেছি সেটা ডেফিনিট ইন্টিগ্রেশন না ইনডেফিনিট ইন্টিগ্রেশন? ডেফিনেটলি। ঠিক। এবার মন দিয়ে শোনো, এই ইনডেফিনিট ইন্টিগ্রেশন আর ইনডেফিনিট ইন্টিগ্রেশনের মধ্যে একটা রিলেশন আছে।
রাইট? ঠিক। আবার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মানে কি? ইন্টিগ্রেশন, এই ডিফারেন্সিয়েশন, তার সাথে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের রিলেশন আছে। তাহলে তোমরা কি এখন পুরো সুতোটাকে জুড়ে ফেলতে পেরেছো? ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, সেখান থেকে ইনডেফিনিট ইন্টিগ্রেশন, তার সেখান থেকে ডেফিনিট ইন্টিগ্রেশন। এবার বলো সবার আগে কি তৈরি হয়েছে? ডেফিনিট ইন্টিগ্রেশন। ঠিক বলো, হ্যাঁ। আমি কি বোঝাতে পারছি একটু একটু? এইবার আমরা এদের মধ্যে রিলেশন গুলো দেখবো এবং কিভাবে বার করে সেটা দেখবো। দেখো, এবার আমরা এদের মধ্যে রিলেশন গুলো দেখবো এবং কিভাবে বার করে সেটা দেখবো। ওকে, আচ্ছা, দেখো মন দিয়ে শুনবে, ইম্পর্টেন্ট। প্রথমে আমরা ইনডেফিনিট ইন্টিগ্রালটা একটু করে নিই, তারপরে দেখবো রিলেশন গুলো। আবার বলছি, ইজি ইজি ইজি। ইনডেফিনিট, আচ্ছা নেক্সট দিন কিন্তু আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন শুরু করে দেব। ইনডেফিনিট ইন্টিগ্রেশন, দেখো, আচ্ছা এই ডেফিনেশনটা আগে দিয়ে নিই। এর ডেফিনেশন বলতে দুভাবে এটাকে লেখা হবে, মন দিয়ে শোনো। ইন্টিগ্রেশন অফ এফএক্স, দেখো ইন্টিগ্রেশন অফ এফএক্স means finding the function ix whose derivative is fx, whose derivative is fx। আমাদের কি বুঝতে অসুবিধা হলো? আচ্ছা, যদি বুঝতে অসুবিধা হয় আমি একটু বোঝাই। দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন অফ fx means finding the function ix whose derivative is fx। বলো তো কার ডেরিভেটিভ fx? এক্স d of, দেখো এই যে এইখানে যে কথাটা আমি লিখেছি সেটারই ম্যাথমেটিক্যালি বললে এইটা বলা হবে না? দেখো fx ইকুয়াল টু d of ix বাই dx। দেখো এই যে ফাইন্ডিং দ্য ফাংশন ix হুজ ডেরিভেটিভ ইজ fx। দেখো কার ডেরিভেটিভ? ix এর ডেরিভেটিভ fx না? বুঝতে পেরেছো? দেখো এইখানে লিখেছি। হ্যালো হ্যালো, হ্যাঁ। যদি তোমরা বুঝতে না পারো আমাকে বলো। এই দাদা ওই জায়গাটা শুনে একটু বুঝলাম না যে ইন্টিগ্রেশন অফ এফএক্স মিন্স ফাইন্ডিং ওটা। দেখো ইন্টিগ্রেশন অফ fx ভুলে যাও, আগে বলো ফাইন্ডিং দ্য ফাংশন ix হুজ ওগুলো- ডেরিভেটিভ ইজ fx। আমি বোঝাচ্ছি, আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো ডিয়ার, এক্সাম্পল না দিয়ে বোঝালে অসুবিধা হবে। দেখো দেখো, তাই তো, দেখো হুজ ডেরিভেটিভ ইজ fx, জাস্ট এইটা একটু লিখে রাখো, এইটুকু। সেকেন্ড পয়েন্ট বলছি, বলো বলো বলো, উঠাবে ওঠাচ্ছি। সেকেন্ড পয়েন্ট, মন দিয়ে শোনো। ইন্টিগ্রেশন অফ, দেখো ইন্টিগ্রেশন ইজ ইনভার্স অপারেশন অফ ডিফারেন্সিয়েশন। সব বোঝাবো, মানে মন দিয়ে শোনো। ix, বলো তো একে যদি ডিফারেন্সিয়েট করি কি পাই? এই যে এখানে ix কে ডিফারেন্সিয়েট করলে কি পাই? fx পাই। তাহলে fx কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো? ix। আমাদের এখনো জিনিসপত্রগুলো একটু হেজি লাগছে, বলো সবার একটু হেজি লাগছে? ইয়েস, আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এটাকে একটু ফিজিক্যালি বোঝানোর চেষ্টা করি। আচ্ছা ডিফারেন্সিয়েশন মানে কি? দেখো ডিফারেন্সিয়েশন আমরা কি করেছিলাম মনে পড়ে? dy বাই dx না? হ্যালো হ্যালো, তাই না? তাহলে বেসিক্যালি এইটাকে আমরা কি করেছি? এই যে এইটাকে ডিভিশন করেছি না? সেইভাবে দেখতে গেলে কি, সেইভাবে দেখতে গেলে ডিভিশন করেছি না? হ্যাঁ। ডিভিশন মানে কি? সাবট্রাকশন না? তোমরা কি জানো এই মাল্টিপ্লিকেশন মানে অ্যাডিশন আর ডিভিশন মানে সাবট্রাকশন? Yes. তাহলে বলো তো ডিফারেন্সিয়েশন যদি সাবট্রাকশন হয় আর ইন্টিগ্রেশন আমরা একটু আগে কি দেখেছি?
এডিশন তাহলে এই দুটো একে অপরের ইনভার্স প্রসেস না? একদম। আচ্ছা, এবারে দেখো এইখানে fx ইকুয়াল টু এই যে এইটা, এখান থেকে মন দিয়ে দেখো, fx ইকুয়াল টু i dx। দেখো fx ইকুয়াল টু i dx, তাহলে বলো তো d অফ, সরি, এই যে d অফ, আচ্ছা d অফ ix মানে কি fx dx? বলো। হ্যালো, হ্যাঁ। আচ্ছা এবার শোনো, এইবার এই এই এক্সপ্রেশনে কোথাও কি ইন্টিগ্রেশন সাইনটা আমরা ইউজ করেছি? না। না, এখনো পর্যন্ত করিনি। এবার দেখো, আমি যদি এইটাকে ইন্টিগ্রেট করি d অফ ix ইকুয়াল টু, দুদিকেই আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। আরে আমায় একদিকে তো ইন্টিগ্রেশন করলে হবে না, আমাকে তো দুদিকেই ইন্টিগ্রেশন করতে হবে। হবে কি হবে না? ইন্টিগ্রেশন মানে কি? ইনফাইনাইট সামেশন, সেটাকে আমরা এইভাবে দেখাই। এবার আমি ইনডেফিনিট করছি না ডেফিনিট করছি, ভেবে বলো। ইনডেফিনিট করছি না ডেফিনিট করছি? ইনডেফিনিট। সেখানে কি আমার লিমিট, এই যে ইনডেফিনিট, সেখানে কি আমার লিমিট থাকবে? না। গুড। তাহলে দেখো এইটাকে যদি আমি করি তাহলে আসবে ix, দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন fx dx। তোমার সামনে যেটা সেটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন। হ্যালো, তোমার সামনে যেটা সেটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন। এবার তুমি ফার্স্ট ইসে চলে এসো, মন দিয়ে শোনো। ইন্টিগ্রেশন অফ fx মিন্স ফাইন্ডিং দ্য ফাংশন ix। দেখো প্রথম লাইনটা হুজ ডেরিভেটিভ ইজ fx টা ভুলে যাও। ইন্টিগ্রেশন অফ fx মিন্স ফাইন্ডিং দ্য ফাংশন ix। দেখো ইন্টিগ্রেশন অফ fx মানে fx dx না? হ্যালো, বলো। ইন্টিগ্রেশন, এই যে দেখো প্রথম লাইনটা, তুমি হুজ ডেরিভেটিভ অফ fx টা ফর দ্য টাইম বিং ভুলে যাও। ইন্টিগ্রেশন অফ fx মানে কি? এইটা মানে কি? ইন্টিগ্রেশন অফ fx dx না? দেখো মিন্স ফাইন্ডিং দ্য ফাংশন ix। দেখো এটাই ix না? এই যে দেখো আলটিমেটলি কি সেটাই এসছে, এই যে। আবার এইখানে আমি কি বলেছিলাম, মানে এই সেন্টেন্সটাকে আমি দুভাবে দেখবো। একবার দেখবো শুধু প্রথম লাইনটা, আর একবার দেখবো এই লাইনটা, ফাইন্ডিং দ্য ফাংশন ix হুজ ডেরিভেটিভ ইজ fx। দাদা ওই জায়গাটা একটু বোঝাও, এটা যেটা বললে fx dx এর এটা। দেখো ইন্টিগ্রেশন অফ fx মানে কি? fx dx ইন্টিগ্রেশন না? হ্যালো, আরে বাবা, এই যে ইন্টিগ্রেশন অফ fx, এই যে ইন্টিগ্রেশন অফ fx, এইটা মানে এটা না? হ্যাঁ। মিন্স ফাইন্ডিং দ্য ফাংশন ix। দেখো এই যে, তাই তো আলটিমেটলি তো সেটাই বেরোলো এখান থেকে। হ্যাঁ। কি তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? বলো। হ্যাঁ। গুড। এবার এইটাকে তুমি অন্যভাবে যদি বলো, দেখো সেটা হচ্ছে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি সেই জন্য এগুলো ইরেজ করে দিচ্ছি। তার মানে আমার আলটিমেটলি এইটা লাগবে, তোমাদের সামনে যেটা, এটা কি ইন্টিগ্রেশন বলো? হ্যালো, বলো কি ইন্টিগ্রেশন? বলো। ইনডেফিনিট। ইনডেফিনিট। আবার বলছি ইনডেফিনিট ইন্টিগ্রেশন, ডেফিনিট ইন্টিগ্রেশন দুটোই খুব সোজা। ইনডেফিনিট ডেফিনিট দুটোই খুব সোজা, ঠিক? আচ্ছা, এবার তাও আমাদের অনেকের ক্লিয়ার হয়নি ব্যাপারটা, কারণ আমাদের ডেমো দরকার, রাইট? তাহলে এবার আমরা ডেমোতে চলে যাই। দেখো ডেমো মন দিয়ে শোনো। ডেমো, আমি দেখো fx বলছি x টু দি পাওয়ার n, একটা ডেমো দেখাচ্ছি এই যে এইখান থেকে। তাহলে বলো তো আমাকে এমন একটা ফাংশন নিতে হবে যার ডেরিভেটিভ হবে x টু দি পাওয়ার n। বুঝতে পারলাম কি? হ্যালো, দেখো এমন একটা ফাংশন ভেতরে নিতে হবে যার ডেরিভেটিভ হবে x টু দি পাওয়ার n। কেন? এই যে fx ইকুয়াল টু d অফ ix অফ dx, তাই না? আমার fx যদি এইটা হয় তাহলে এইটা আমার fx না? হ্যালো, বুঝতে পারছো? এইটা আমার fx না? তাহলে এইখানে যেটা থাকবে সেটা কি? ix। তার মানে এর ভেতরে এমন একটা জিনিস নিতে হবে যার ডেরিভেটিভ হবে x টু দি পাওয়ার n। এবার দেখো তো, আমি ix টাকে যদি এইটা নিই,
এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। যদি এটা নিই, যদি, তাহলে বলো তো একে যদি আমি ডেরিভেটিভ করি ডি অফ ix by dx equal to d of dx x n plus 1 by n plus 1। বলো করতে পারি কি পারি না বলো? তাই তো করছি। এই বুঝতে পারছো তো সবাই? হ্যালো, হ্যাঁ স্যার। এবার বলো তো, হ্যাঁ। এবার বলো তো এইটা ডেরিভেটিভটা মনে পড়ছে কোনটা? কোন ফর্মুলাটা? এই যে, এই যে d of dx, এই যে এইটা না মনে পড়ছে? এই যে এখানে কে কত বলো? হ্যালো, এই যে 1, আর এখন n কত আমার? আমার n+1 সাবাস n প্লাস 1। তাহলে বলো তো এইটাকে আমি লিখতে পারি। এবার বলো n প্লাস 1 কনস্ট্যান্ট, একদম এটাকে বাইরে বার করে আনতে পারি। একদম তাহলে এটাকে লিখতে পারি d of dx of x n প্লাস 1। এবার দেখো 1 বাই n প্লাস 1। এবার এইটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, কোথায় গেল এটা? এই ফর্মে, এই ওপরে যেটা থাকে সেটা নিচে নেমে আসে, আর ওপরের পাওয়ার 1 কমে যায়, কি তাই না? তার মানে x to the power n+1 into x to the power n। মানে আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে হ্যাঁ, এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি মানে দেখো এইটা আসে n প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1। এবার দেখো এইটা এইটা কেটে যাচ্ছে, এখান থেকে মাইনাস হয়ে গেলে এটা এক্স টু দি পাওয়ার n আসছে। আসছে? হ্যালো, হ্যাঁ। তাহলে বলো তো আমি হ্যাঁ। এর ভেতরে কি বসাবো? এর ভেতরে বসাবো এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। দেখো এই পুরো জিনিসটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি xn পাবো? ভেবে বলো। হ্যাঁ। হ্যাঁ। বুঝতে পেরেছি আমি? তাহলে বলো তো, মন দিয়ে শোনো, এইটা আমার ix না আর এইটা আমার fx না? হ্যালো, বলো এইটা আমার ix না, এইটা আমার fx না? তাহলে বলো তো, তাহলে বলো তো, মন দিয়ে শুনবে, এই ফর্মুলায় যদি আমি ইউজ করি, এই ফর্মুলায়, এই ফর্মুলায় এইটা কি ix x n প্লাস 1 বাই n প্লাস 1, এই যে ইকুয়াল টু ইন্টিগ্রেশন fx মানে x টু দি পাওয়ার n dx। এই তোমরা বুঝতে পারছো? দেখো x টু দি পাওয়ার n কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এইটা পাই। বন্ধুগণ বুঝতে পারছো? হ্যাঁ। এই অবধি যদি কারোর কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। নন্দিনী, সমৃদ্ধি, সৃজা, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তার মানে বেসিক্যালি এটা রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন না? আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। ওকে, আচ্ছা, তার মানে ভেবে দেখো, মন দিয়ে শোনো। আচ্ছা, এবারে আমার একটা কথা আছে, কথাটা শোনো, মন দিয়ে শুনবে। ধরো আমি ix কি নিয়েছিলাম? ix নিয়েছিলাম না, এই যে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 নিয়েছিলাম না ix? হ্যাঁ। এবার বলো আমি ix x টু দি পাওয়ার n প্লাস 1 না নিয়ে ধরলাম আমি 10 নিয়েছি। 10 একটা কনস্ট্যান্ট ভ্যালু, বুঝতে পারছি? হ্যালো, 10 একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে বলো তো এইটা যদি আমার ix হয়, মন দিয়ে শুনবে, একে যদি আমি ডিফারেন্সিয়েট করি, দেখো একে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাও দেখো তো এক্স টু দি পাওয়ার n পাই কিনা? কেন? 10টা তো হ্যাঁ। কনস্ট্যান্ট। দেখো 10টা কনস্ট্যান্ট না? কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 0। রাইট। তাহলে দেখো এখানে যদি 10 থাকে তাহলে এটা আমার এক্স টু দি পাওয়ার n হয় না? এবার তুমি বলবে দাদা 10 কেন নিয়েছো? আমি তো 20ও নিতে পারি, তাও তো এটা এক্স টু দি পাওয়ার nই হবে, হবে না? হ্যালো, হ্যাঁ। 20ও নিতে পারি। তার মানে ভেবে দেখো, আমি এইখানে যদি ইন জেনারেল 20 না নিয়ে কোনো একটা c কনস্ট্যান্ট নিই, তাও তো এটা এক্স টু দি পাওয়ার nই হবে, হবে না? হ্যাঁ। এবার দেখো আমার c আছে কি নেই আমি জানি না, আমার c আছে কি নেই আমি জানি না। c 0 হতে পারে, 0 তো একটা কনস্ট্যান্ট, তাই না? হ্যাঁ। কিন্তু আরবিটারি অন্য যে কোনো যদি c থাকে তাও তো আমার এক্স টু দি পাওয়ার nই হবে, হবে না? কি হবে না? হ্যাঁ। তাহলে বলো তো
এইটা বেসিক্যালি আমি লিখতে পারি এটা প্লাস সি, এইটা করলেও তো ওই একই জিনিস আসবে। দেখো এখানে যদি প্লাস সি নিয়ে কোনো একটা কনস্ট্যান্ট নিয়ে আমি এই পুরো অপারেশনটা করি যেরকম করে করেছিলাম, তাও তো আমি এক্স টু দি পাওয়ার এন ডিএক্সই পাবো না? বলো বলো বলো। তাহলে বলো তো ইন্টিগ্রেশন এক্স এন ডিএক্স এইটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। হ্যাঁ। দেখো বুঝতে পেরেছো কিনা? এই সিটাকে আমি কি বলবো? কনস্ট্যান্ট। আরবিট্রারি কনস্ট্যান্ট। এবার বলো তো এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল, হ্যাঁ ইনডেফিনিট ইন্টিগ্রালে সি আছে? হ্যাঁ। ঠিক, মনে থাকে জানো আমি কিন্তু ডেফিনিটের কথা এখনো বলিনি, আমি জাস্ট ইনডেফিনিটের কথা বলছি। তার মানে এই ইনডেফিনিট ইন্টিগ্রালে আমাকে সি বসাতে হবে, সি অলওয়েজ বসাতে হবে। বলো সি অলওয়েজ বসাতে হবে। আমি কি বোঝাতে পারছি রিয়া? বলো এখনো পর্যন্ত কি ক্রিস্টাল ক্লিয়ার সব জিনিস? আচ্ছা এবার আমি তোমাদের দেখো ইজি, এগুলো অনেক ইজি দেখো না, খুব ইজি। এবার আমি তোমাদের এই জিনিসটা যদি বলি, দেখো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, বলো তো একে ডিফারেন্সিয়েট করলে কি পাই? তাহলে বলো তো একে ইন্টিগ্রেট করলে কি পাই? x to the power n plus 1 by n plus 1 plus c। বোঝা গেছে? হ্যাঁ ওকে আচ্ছা এবারে তোমরা আমাকে বলবে ভেরি ইম্পর্টেন্ট cos ax এটা একটা কনস্ট্যান্ট, কোন ফর্মুলা লাগাবো? এই যে বলো তো এইখানে এই যে এই ফর্মুলা, বলো তো এখানে বি কত? 0। গুড। তাহলে তোমরা আমাকে বলো তো cos ax কে যদি আমি ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? আরে মাইনাস এ সাইন ax পাবো। এই যে আছে sin x। এই ফর্মুলায় দেখো না ডিয়ার, এই ফর্মুলায় এই যে মাইনাস এ সাইন এক্স পাবো কি পাবো না? হ্যাঁ বলো তাহলে বলো তো হ্যাঁ। একে যদি আমি ইন্টিগ্রেট করি, এই যে একে, তাহলে কি আমি cos x পাবো? cos x। হ্যাঁ তার মানে কি বেসিক্যালি ইন্টিগ্রেশন মাইনাস এ সাইন ax ইকুয়াল টু cos ax না? দেখো একে ইন্টিগ্রেট করেছি, ইন্টিগ্রেট করা মানে এই ইন্টিগ্রেশন সাইন দেওয়া কি, তাই না? হ্যালো, হ্যাঁ বোঝাতে পারছি রিয়া? এবার যখনই আমি ইন্টিগ্রেট করবো এখানে একটা প্লাস সাইন আসবে না? দাঁড়াও দেখো এই যে প্লাস সি একটা আরবিটারি কনস্ট্যান্ট, সেটা আমি শেষে বসাবো। আগে বলো এই অবধি বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ আচ্ছা এখান থেকে আমি লিখতে পারি এই এটা তো কনস্ট্যান্ট তাই না, আর মাইনাসটাও কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন সাইন ax কে লিখতে পারি মাইনাস ওয়ান বাই এ cos ax। একদম। আচ্ছা এবার এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল না ডেফিনিট ইন্টিগ্রাল? মাইনাসটা বাইরে, মাইনাস এটা বাইরে বার করে রাইট হ্যান্ড সাইডে ডিভাইড করে দিই। কারেক্ট ও তো কনস্ট্যান্ট, রাইট? এবার বলো এইটা ডেফিনিট ইন্টিগ্রাল না ইনডেফিনিট ইন্টিগ্রাল? ইনডেফিনিট। সাবাস। তাহলে এইটাকে আমি বলতে পারি প্লাস সি, একটা সি তো বসাতেই হবে, কি হবে না? একদম। এবার তোমরা আমাকে বলো সাইন ax একে যদি তুমি ইন্টিগ্রেট করো, এই ডিফারেন্সিয়েট করো, কি আসবে? cos x। ভালো করে। A cos x। ও হ্যাঁ হ্যাঁ cos x। তাহলে বলো তো একে ইন্টিগ্রেট করলে কি আসবে? একে ইন্টিগ্রেট করলে sin x। আসবে, তার মানে cos ax ইন্টিগ্রেশন 1 বাই a sin ax প্লাস c। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, বুঝতে পারছো? স্যার বলো। স্যার বলছি প্রত্যেকটাতেই সি দেওয়াটা ম্যান্ডেটরি তাই তো? ইয়েস ভাই, কারণ সি যা খুশি হতে পারে, তাই না? একটা কনস্ট্যান্ট, কারণ তাকে ডিফারেন্সিয়েট করলে তো তুমি জিরোই পাবে, তাই না? হ্যাঁ স্যার। গুড, ভেরি গুড। এইটা বোঝা যাচ্ছে না বলো? হ্যালো, এবার বলো আগেরগুলো থেকে অনেক ইজি লাগছে না?
ক্যালকুলেশনও ইজি হবে। আগে বলো এই পর্যন্ত কারোর কোনো ডাউট আছে কিনা? বলো এই পর্যন্ত কারোর কোনো ডাউট আছে কিনা? আছে কোনো ডাউট? হ্যালো, স্যার আছে। ডাউট আছে? হ্যাঁ, বলো ওই কোথায়? সাইন এক্সটা এ কস এক্স কেন হলো? বুঝলাম না। সাইন ওই লাস্টেরটা, তো এটা এ কস এক্স কেন হলো? হে ভগবান, আমি কিছু বুঝতে পারছি না। এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ডি অফ ডিএক্স অফ সাইন এক্স কি হয়? হ্যালো, হ্যাঁ, ও এটা এই যে বাইরে চলে আসছে। এই যে হ্যাঁ না না হ্যাঁ না, এই যে এই যে এই যে এইটা হয় না সাইন এক্স, এটা বিটা হ্যাঁ, দিল না? ও বিটা নেই। কি বোঝা গেছে? হ্যাঁ ডাউট থাকলে বলো, স্যার বলো। স্যার বলছি ওখানে ডিএক্স টা কোথা দিয়ে আসছে? হ্যাঁ, কোথায় বলো তো ভাই? ডিএক্স টা কোথায়? ও হো, আমি না একটা জিনিস একটু ভুল করেছি সব জায়গায়। আই এম এক্সট্রিমলি সরি মাই ডিয়ার। সব DX জায়গাতে টা আমি ছিল। আরে ডিএক্স টা লিখতে ভুলে গেছি। আরে বাবা, ভালো বলেছো। আরে ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে কি? এখানে একটা ডিএক্স থাকে না? সব জায়গাতে একটা ডিএক্স থাকবে না? এই বুঝতে পারছো? হ্যাঁ। ওহো, ডিএক্স টা লিখতে ভুলে গেছি। দাদা এটাই বলছি, ডি বাই ডিএক্স থাকে না, তাহলে এখানে ডিএক্স টা হয়ে যাচ্ছে। এই যে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। হ্যাঁ, আমার এটা ডাউট ছিল কোথাও থেকে, জানো? বলবে তো, আমি আমার মাথায় নেই, আমি ডিএক্স টা লিখছি না। ডিএক্স, আরে এই দেখো, এইটা কোনো কিন্তু ভ্যালু ক্যারি করে না। দিস ইজ রং, দিস ইজ রং। এইটার কারেক্ট বুঝতে পারলাম। ডিএক্স তোমাকে লিখতেই হবে। তাহলে বলো তো, এখান থেকে আমরা তিনটে ফর্মুলা পেলাম না? তো ওই কোথায় কোথায় চেঞ্জ টানলে একটু মার্ক করে দেবে, ওটা লিখতে এই তো, পারবো। এইখানে ডিএক্স লিখেছি, এইখানে ডিএক্স লিখেছি, যেখানে যেখানে ইন্টিগ্রেশন সেখানে সেখানে আমি ডিএক্স লিখেছি। আচ্ছা, এই বলো, এখান থেকে আমরা কটা ফর্মুলা পেলাম? দুটো। তিনটে টোটাল, হ্যাঁ, আগে একটা আর এখানে দুটো। হ্যাঁ, রাইট? আচ্ছা, এইবার আমরা টোটাল 7টা ফর্মুলা লিখবো। এইভাবেই ফর্মুলাগুলো পাওয়া গেছে, যেভাবে আমি তোমাদের করে দেখিয়েছি, এবং সেই ফর্মুলা দিয়ে আমরা প্রবলেম করব। হেডিং দাও, হেডিং দাও, জাস্ট স্ট্যান্ডার্ড ফর্মুলা। স্ট্যান্ডার্ড ফর্মুলা। আগে বলো তোমরা সবাই কি বুঝতে পারছো? আগে বলো তোমরা সবাই কি হ্যাঁ। বুঝতে পারছো? এমন হ্যাঁ। কেউ আছো যে বুঝতে পারোনি যা করানো হয়েছে? যা করানো হয়েছে অনুভব বুঝতে পারছো? হ্যাঁ স্যার। গুড। আবার বলছি, তুমি ক্লাস 10-এ পড়ো, আমি জানি তোমার একটু অসুবিধা হবে, দিস ইজ প্রেটি অবভিয়াস। তোমাকে এর জন্য কি করতে হবে? ভিডিও লেকচার গুলো আবার দেখতে হবে, এক্সট্রা ফাইট তোমাকে মারতেই হবে। আচ্ছা স্যার। এক্সট্রা ফাইট তোমাকে মারতেই হবে। ইএক্স গুলো এগুলো ডিফারেন্সিয়েশনের জন্য আসছে। ইএক্স গুলো বলতে বুঝলাম না। হ্যাঁ ডিএক্স গুলো ছিল না, এই যে cos x এরপর ডিএক্স বা এই যেগুলো আছে এগুলো ডিফারেন্সিয়েশনের জন্য হচ্ছে, তাই তো? ইন্টিগ্রেশনের জন্য। হ্যাঁ মানে ইন্টিগ্রেশনের জন্য। এই যে আমি ইন্টিগ্রেশন, এই যে কি বললাম, ইন্টিগ্রেশন এফ এক্স কোনো ভ্যালু ক্যারি করে না, কিন্তু ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স ভ্যালু ক্যারি করে। আসলে স্যার আমার একটু নেটটা কেটে গেছিল মাঝখানে, এই কারণে ইয়ে হয়ে গেছিল প্রবলেম। ওকে, আচ্ছা, এবার আমি 7টা ফর্মুলা তোমাদের বলবো, এই 7টা ফর্মুলা মুখস্থ করতে হবে। আচ্ছা, এই যে স্ট্যান্ডার্ড ফর্মুলা, এটা কার ফর্মুলায়? ডেফিনিট ইন্টিগ্রেশন না ইনডেফিনিট? ইনডেফিনিট। তাহলে এখানে একটা সি থাকবে সব জায়গায়। আমি সিটা সব জায়গায় লিখবো না বলে এখানে প্লাস সি লিখে দিয়েছি, যেন সব জায়গায় তোমরা লেখো। ফার্স্ট ফর্মুলা দেখো, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কি হবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই n + 1 + 6। এন প্লাস ওয়ান, এটা হচ্ছে ফার্স্ট। সিটা তোমরা লিখে নেবে। সেকেন্ড, আচ্ছা এখানে একটা গল্প আছে, এখানে গল্প হবে এন নট ইকুয়াল টু -1, হ্যাঁ, রাইট? আচ্ছা, এবার নেক্সট, সেকেন্ড, ডিএক্স অফ এক্স ইকুয়াল টু ln x। থার্ড, ইন্টিগ্রেশন ডিএক্স অফ a প্লাস bx ইকুয়াল টু 1/b ln a প্লাস bx। ঠিক? 4, integration e to the power ax dx equal to 1/a e to the power ax. Okay.
5 6 7 7টা লিখছি ইন্টিগ্রেশন dx বাই a প্লাস bx হলো স্কোয়ারো ইকুয়াল টু -1 বাই b 1 upon 1 minute again a plus bx integration sin ax equal to -1 by a cos ax dx integration cos ax dx equal to 1 by a sin ax ফর্মুলা গুলো নোট ডাউন করো এবং বলো তোমাদের মধ্যে কোনো কোয়েরি তাহলে আছে আসলে কি নেই। দেখাচ্ছি রিয়া। তার নাম্বার 3 টা দেখাবো। একদম ওই বি এর উপরে ওটা 1 তো বুঝলাম না। মানে ইন্টিগ্রেশন dx বাই প্লাস bx ইকুয়াল টু 1 বাই b তো। হ্যাঁ 1 বাই বি এলেন। তোমরা কি সবাই নোট ডাউন করেছো? হ্যাঁ। এরপরে হ্যাঁ। আমাদের ইন্টিগ্রেশনে জাস্ট এই ফর্মুলা গুলো ইউজ হবে, আর কিচ্ছু না। তার আগে কিভাবে কি এলো না এলো, তার যত রকম ভাবে জিনিসপত্রগুলো হয় সেগুলো আমরা বোঝালাম। সবার আগে আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন করেছি, তারপরে ইনডেফিনিট ইন্টিগ্রেশন করেছি। তার মানে কি আমি ইনডেফিনিট ইন্টিগ্রেশনের সাথে কি ডিফারেন্সিয়েশনের একটা রিলেশন পেলাম? বলো। হ্যাঁ। রাইট। আমি কিন্তু এখনো ডেফিনিট আর ইনডেফিনিটের মধ্যে কোনো রিলেশন পাইনি, কিন্তু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইনডেফিনিটের মধ্যে রিলেশন পেয়েছি। কি পাইনি? তা শুনতে পাইনি, কি বলে একটু বলবে? আমি বললাম যে ডেফিনিট আর ইনডেফিনিটের মধ্যে আমি এখনো রিলেশন পাইনি। না 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 না, আমি পেয়েছি শুধু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইনডেফিনিট। ইনডেফিনিট। আচ্ছা, নেক্সট দুটো রুল আমাদের লাগবে। দুটো রুল লাগবে। এক, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন সি এফ এক্স ইকুয়াল টু সি অফ এফ এক্স ডিএক্স। আচ্ছা, এই সিটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এটা C1 বলে দিই, প্লাস সি। এই বুঝতে পারলে কি বললাম? আচ্ছা আচ্ছা, তোমরা কনফিউজড হয়ে যাবে। কে বলে দিই তাহলে সুবিধা হবে। ধরো আমার কাছে একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট কোন টার্ম, fx dx ইকুয়াল টু k অফ ইন্টিগ্রেশন fx dx প্লাস c। এটা হচ্ছে ফার্স্ট রুল। সেকেন্ড রুল, ইন্টিগ্রেশন u প্লাস মাইনাস v gx ইকুয়াল টু ইন্টিগ্রেশন u dx প্লাস মাইনাস ইন্টিগ্রেশন v dx। এই আমি কি বোঝাতে পারছি? বলো। হ্যালো। হ্যাঁ। আচ্ছা, এবার আমি যে কথাটা বলবো সেটা শুনবে। আমাদের তো ইন্টিগ্রেশনটা কাজে লাগবে। দেখো, সেই ইন্টিগ্রেশনের যে কাজে লাগবে, সেই কাজে লাগার জন্য যতটুকু ইন্টিগ্রেশন দরকার আমি এই ক্লাসে বা ফিজিক্সে ততটুকুই শেখাবো। এখন আমরা কি শিখছি? আমরা এখন মেথড শিখছি। অ্যাপ্লিকেশন তো থ্রু আউট ফিজিক্স ধরে শিখবো, কিন্তু এখন আমরা মেথড শিখছি। তো এই মেথডে আমার যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই তোমাদের করাবো। আমার যতটুকু লাগবে, কি বললাম, আমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই তোমাদের করাবো। এবার আমার এইটুকুই লাগবে, সেইভাবে দেখতে গেলে থিওরি। তোমাদের মনের মধ্যে একটা কোয়েশ্চেন আসতেই পারে, দাদা ইন্টিগ্রেশনে কি এইটুকুই থিওরি? না, আরো প্রচুর জিনিস আছে যেটা তোমরা ম্যাথসে শিখবে। ঠিক আছে, সেগুলো আমি এখন আর করাচ্ছি না, কারণ আমার ওটা লাগবে না।
আমি এখন আর করাচ্ছি না, আমার ওটা লাগবে না। আমি কি বোঝাতে পারছি? আমার যেটুকু লাগবে আমি সেটুকুই করাচ্ছি, রাইট? আচ্ছা, এইবার আমি তোমাদেরকে এক একটা করে প্রবলেম দেব, তোমরা আমাকে প্রবলেমটা করে দেখাবে। দেখো, এই যে যে ফর্মুলাগুলো আমরা লিখেছি সেই ফর্মুলা দিয়েই আমি প্রবলেম দেব। ফার্স্ট মন দিয়ে দেখবে, 36x⁵ ইন্টিগ্রেশন, এটা আমাকে বার করতে বলেছে। কি হবে বলো তো? 36x⁵ dx। 6 plus এই সবাই করো তো, এটা 6x⁵ 6 আসছে। হ্যালো, আসছে? দেখো তো বন্ধুগণ, আসছে? হ্যাঁ স্যার আসছে। আরে বাবা, সবার প্রথমে 36 কনস্ট্যান্ট না ভেরিয়েবল? বলো, Constant. বাইরে বেরিয়ে আসবে। এই যে কোন নম্বর রুল? 1 নম্বর রুল। first. তারপরে আমাকে এইটা বার করতে হবে না? এইটার ফর্মুলা কি দেওয়া আছে? কোন ফর্মুলা লাগবে? Number 1. বাস করে দেখো, এটা এইটা আসবে x⁵ এখানে 6 কেটে এটা আসছে। সিম্পল জিনিস, সিম্পল জিনিস। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, বলো তো সেকেন্ড প্রবলেম, মন দিয়ে দেখবে, পেরে যাবে। 8x dx ইন্টিগ্রেশন, এটাকে ধরো i দিয়ে ডিনোট করছি, i। কি হবে বলো তো? জলদি বলো। 8 ln x plus c। রাইট। আরে বাবা, 8 ln x plus c, ঠিক ঠিক। হ্যালো, এই তোমরা সবাই বুঝতে পেরেছো? 8টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, dx/x তো ln x হয়, এই যে। নম্বর রুল। এই তোমরা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। বাকিরা রেসপন্ড করো। কুয়েনা, কৌশিকী, অন্বেষা, সমৃদ্ধি, সৃজা, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো তো, ইন্টিগ্রেশন dx কি হবে? বলো তো ইন্টিগ্রেশন dx কি হবে? x বলো। x plus c. x plus c। ভেরি গুড। আচ্ছা দেখো, ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে, দেখো ইন্টিগ্রেশন x⁵0 dx না, একই তো ব্যাপার। অ্যাকচুয়ালি এটা মানে কি 1 ইন্টু dx না? 1 মানে x⁵0 dx না? হ্যালো, এইটাকে লিখতে পারি x⁵0 plus 1 by 0 plus 1 which comes out to be x। আসছে? দেখো, বলো আসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে মনে থাকবে। তাহলে বলো তো, এইটা যদি তোমাকে বলি, তো বাবা, ইন্টিগ্রেশন দেখো, এইখানে যেটা ছিল সেটাই বেরিয়ে এসছে না, এই যে ডি এর পরে। তাহলে বলো তো, আমি যদি বলি ইন্টিগ্রেশন ডি অফ এক্স ওয়াই কি হবে? xy XY. আচ্ছা বলো তো, ইন্টিগ্রেশন এসটিআর, ইন্টিগ্রেশন STR Plus C. প্লাস, এই বোঝা যাচ্ছে? বলো। আচ্ছা, আবার এইটা মানে কি বলতো? ইন্টিগ্রেশন ডিএক্স মানে, এইটা মানে হচ্ছে ডিএক্স ডিএক্স ডিএক্স, এরকম করে করে ইনফাইনাইট সামেশন না কি? হ্যাঁ আরে এটা তো ফিজিক্যাল সিগনিফিকেন্সই তো তাই। ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি? তোমাকে ছোট 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 করে সবগুলোকে আমাকে সাম দিতে হবে না কি, তাই না? হ্যাঁ। তার মানে এই ডিএক্স 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 ছোট ছোট করে যদি সাম নাও, তাহলেই তো সেটা এক্স আসে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, 4 নাম্বার প্রবলেমটা সবাই করো। ইন্টিগ্রেশন 10e⁻20x, ফার্স্ট বলো। ফার্স্ট বলো। স্যার 1/10 e⁻20x। 1 বাই
10 টু e to the power 20 To the power 20x by 2. The e to the 20x plus 2 by e to the 20x by 2 plus c. দেখো এটা আসছে কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ ইজি লাগছে না? ইন্টিগ্রেশন ইজি। যেখানে তোমার ইন্টিগ্রেশন আসবে তাহলে বুঝে যাবে যে তুমি প্রবলেমটা তোমার হাতের মুঠোয় আছে। কম্পারেটিভলি ডিফারেন্সিয়েশন টাফ, ইনফ্যাক্ট ডিফারেন্সিয়াল ক্যালকুলাস টাফ। আইআইটি জেই অ্যাডভান্সে যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে কোয়েশ্চেন আসে দ্যাট ইজ টাফ। আচ্ছা দেখো ফিফথটা দেখো, ফিফথ বলো তো এইটা কি হবে? ফর্মুলা আছে, ভেবে বলো। তা বলবো হুম। মাইনাস Minus 1 by 5 ইন্টু 1 বাই 4 প্লাস 5x by 4 plus 5. 1 4 plus 5x. কি ঠিক না বলো? আচ্ছা এবারে শোনো, 6 ভালো ভালো প্রবলেম। ইন্টিগ্রেশন cos স্কোয়ার এক্স ডিএক্স কি হবে বলো তো? ট্রাই করো দেখি। ইন্টিগ্রেশন cos স্কোয়ার ডিএক্স। Sin square x. না, এটা মাইনাস স্কোয়ার আছে না। না, নট রাইট। আচ্ছা এই ফর্মুলা কি আমরা জানি? হাফ ইন্টু সাইন 2x কি আরে বলো না না মানে না 1 না 1 না 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 ডিয়ার। হ্যাঁ আরেকবার বলো, হাফ ইন্টু মানে cos স্কয়ার x টাকে 1 প্লাস মানে 2 cos থিটা মানে নিয়ে এসে একদম 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 তুমি কে ঠিকই বলছো, ঠিকই বলছো। কনস্ট্যান্ট করে নিয়ে বাকি cos 2 থিটাটাকে মানে x এ বসিয়ে দিয়ে 1 বাই 2 ইন্টু Yes, sin yes. 2x মানে You are pretty close. You are pretty close. Very much. আচ্ছা আমি করছি প্রবলেমটা দেখো। ইটস তুমি ঠিকই বলেছো। দেখো মন দিয়ে শুনবে। আমি একটু সাইডে করে নিচ্ছি। বলো তো cos 2x এর ফর্মুলা আমরা এটা জানি? 2 cos স্কয়ার x মাইনাস 1 বলো জানি? হ্যালো বলো এটা জানি? আচ্ছা তাহলে বলো তো এইখান থেকে আমি cos স্কয়ার x আমি এইটা লিখতে পারি। সেটা হচ্ছে cos স্কয়ার x হাফ 1 প্লাস cos 2x লিখতে পারি। হুম। এবার দেখো ইন্টিগ্রেশন হাফ 1 প্লাস cos 2x dx এটা লিখতে পারি। দেখো আমি এই cos এর জায়গায় এটা লিখেছি। হ্যালো হ্যাঁ এবার আমি রুল নাম্বার 2 লাগাবো। রুল নাম্বার 2 রুল 2 এই যে রুল 2 এইখানে যদি ব্র্যাকেটের মধ্যে থাকে সেটাকে ভেঙে নিতে পারি বলো? হ্যাঁ তার মানে এইটা বেসিক্যালি হাফ ইন্টিগ্রেশন dx প্লাস হাফ ইন্টিগ্রেশন cos 2x dx। দেখো দেখো যেটা বলে লিখেছি সেটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ এইবার দেখো এটা হাফ কনস্ট্যান্ট, হাফ কনস্ট্যান্ট। এইটা কত? এ বলো x X plus প্লাস হাফ। এইটা কি হয়? sin 2x by 2 প্লাস c। কি বুঝতে পেরেছি আমি? দেখো তো হ্যাঁ এই তোমরা কি সবাই বুঝতে পেরেছো এটা? একদম আচ্ছা তোমরা বাড়িতে এইটা আমাকে ট্রাই করে পাঠাবে।
হোমওয়ার্ক ইজি, এরই জুড়ুয়া ভাই 7 ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এরই জুড়ুয়া ভাই। যেভাবে আমি কসের ফর্মে লিখেছি এই সাইন স্কোয়ার থিটাকেও কসের ফর্মে লেখা যায়। আমি হিন্টস দিয়ে দিলাম, কি বললাম, এটাকেও কসের ফর্মে লেখা যায়, হিন্টস দিয়ে দিলাম। ওকে, হ্যালো, ওকে। আচ্ছা, তোমরা আমাকে এইটা লাস্ট করে দাও তো, 8 নাম্বারটা, ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 এক্স কিউব প্লাস 6 cos x ইন্টিগ্রেশন dx। স্যার বলো, একবার cos স্কয়ার x এর পার্টটা একবার যাবেন। এই যে ঠিক আছে। দাদা হয়ে গেছে, তোমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো। না না পাঠাতে হবে না, এটা আমি করে দিচ্ছি, খুবই ইজি। এখানে পাঠাতে হবে না, করে দিচ্ছি, তোমরা সবাই পেরে যাবে এটা একদম। দেখো, এটাকে আমি এইভাবে ভেঙে নিতে পারি, কোন রুল? রুল নাম্বার 2। ঠিক, এবার দেখো এইটাকে করলে হয় e টু দি পাওয়ার x, এইটাকে করলে হয় 8 x টু দি পাওয়ার 4/4 প্লাস এইটাকে করলে হয় 6 cos করলে হয় sin প্লাস c। গেম ওভার। একদম, এটা শুধু ওটা সিম্পলিফাই করা হবে, এইচ টু দি পাওয়ার এক্স প্লাস 2 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 6 sin x প্লাস c। রাইট, ইজি জিনিস, রাইট। আচ্ছা, এবার বলো, আমাদের ইনডেফিনিট ইনডেফিনিট ইন্টিগ্রেশন সম্বন্ধে একটা আইডিয়া আসছে। ইয়েস। আচ্ছা, ইনডেফিনিট ইনডেফিনিট ইন্টিগ্রেশন সম্বন্ধে যদি আমাদের একটা আইডিয়া চলে আসে, এবার দেখবো ডেফিনিট ইন্টিগ্রেশন বা ডেফিনিট ইন্টিগ্রাল কাকে বলে বা সেটার সাথে কি রিলেশন। দেখো, হেডিং দাও ডেফিনিট ইন্টিগ্রেশন, ইজি, এটা আরো ইজি। ডেফিনিট ইন্টিগ্রেশন, দেখো এটা আরো ইজি। দেখো, আমাদের ডেফিনিট ইন্টিগ্রেশন, বলো তো এটা কি লিখেছি? ইনডেফিনিটটা ডেফিনিট, ইনডেফিনিট। রাইট। এইটাকে যদি আমি ক্যালকুলেট করে ix পাই বা ix প্লাস c পাই, কি বললাম, এইটাকে যদি আমি ix প্লাস c পাই, ঠিক। এবার দেখো, তাহলে আমাকে যদি এইটা ক্যালকুলেট করতে বলে, তাহলে এইটাকে লিখবো এইরকম, দেখো বুঝতে পারলে নাকি মাথার উপর দিয়ে গেল? দাদা বলো বলো বলো, বলছি তুমি ওই লাইনটা কেন দিলে? থার্ড ব্র্যাকেট দেওয়া উচিত তো। কি কি ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেটের মধ্যে বি বাই বি উপরে নিচে থার্ড ব্র্যাকেট বলতে তাহলে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, ও তুমি যেখানে ইন্টিগ্রেশন শিখেছো সেখানে ওইভাবে করিয়েছে, আমার প্রসেসটা একটু ডিফারেন্ট। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, ওকে, এই তোমরা কে কে বুঝতে পেরেছো এটা? হ্যালো, কে কে বুঝতে তাহলে পেরেছো? লাস্টে ওই স্ট্রেট লাইনটা কেন দিয়েছেন? রাইট, এটা একটা সিম্বল ডিয়ার, এটা একটা সিম্বল, যে সিম্বলটা মিন করে যে এই আইএক্স টাকে ক্যালকুলেট করতে হবে এ থেকে বি পর্যন্ত, রাইট? হ্যালো, রাইট। আচ্ছা, আমি একটা এক্সাম্পল করে দেখাই, একটা দেখবে বুঝতে পারবে, একটা এক্সাম্পল মন দিয়ে দেখো। এবার বলো,
ডেফিনিট ইন্টিগ্রাল আর ইনডেফিনিট ইন্টিগ্রাল এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? যে ইনডেফিনিটে কোনো লিমিট থাকে না কোথা থেকে কত অবধি, কিন্তু ডেফিনিটের মধ্যে লিমিটটা বলে দেয় যে এইটা থেকে এত অবধি ভ্যালু আসতে পারে। He is absolutely correct. When there is a limit in indefinite integral, that becomes a definite integral. There is no other difference. Correct? তাহলে বলো তো ডেফিনিট ইন্টিগ্রেশনের মধ্যে ইনডেফিনিট ইন্টিগ্রেশন আছে কি নেই? আছে। তার সাথে এক্সট্রা একটা জিনিস আছে, কি আছে? লিমিট আছে। তার সাথে এক্সট্রা একটা জিনিস আছে, সেটা কি? লিমিট। ঠিক? তাহলে কি বলবো ডেফিনিটের মধ্যে? ডেফিনিট ইন্টিগ্রেশনের মধ্যে ইনডেফিনিটটাও আছে। আরে বাবা, এই যে আইএক্সটা তো ইনডেফিনিট, হ্যাঁ তার সাথে আর একটা লিমিট যুক্ত আছে। একদম। আমি কি বোঝাতে পারছি? হ্যালো? আচ্ছা, যদি আমি এটা বোঝাতে পারি তাহলে দেখো তো, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, দেখো। ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডেফিনিট না ইনডেফিনিট? ডেফিনিট আছে। ডেফিনিট। আমি এটা 2 থেকে 3 লিখছি, বলো তো ডেফিনিট না ইনডেফিনিট? ডেফিনিট। ডেফিনিট। এইবার আমাকে এটাকে ক্যালকুলেট করতে হবে। এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন। আমাকে প্রথমে লিমিট ছাড়া যে পোরশনটা সেইটাকে আগে ক্যালকুলেট করতে হবে। বলো তো এইটাকে ক্যালকুলেট করলে কি হয়? জানো তোমরা? এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, এইটাই আমার আইএক্স না? এইবার দেখো, এইটা তো একটা সিম্বলিক মিনিং, আইএক্স কে এ থেকে বি পর্যন্ত নেব, এটা তো একটা সিম্বলিক মিনিং। সেই সিম্বলিক মিনিংয়ে কি বলছে? আই বি মাইনাস আই এ। এবার মন দিয়ে শোনো, এইটা যদি আইএক্স হয়, বলো তো আই বি কত? বলো আই বি কত? 3 না? 3 স্কয়ার বাই 2, তার মানে আই বাই 3, তার মানে বলো তো এটাকে লিখতে পারি 3 স্কোয়ার বাই 2 প্লাস সি। বলো তো আই 2 কত? 2 স্কোয়ার বাই 2 প্লাস 3। এবার তারপরে আমাকে কি করতে হবে? এইটা থেকে এইটা সাবট্রাক্ট করতে হবে না? আমি যদি এইটা থেকে এইটা সাবট্রাক্ট করি তাহলে সি সি কেটে যাচ্ছে, বলো? একদম এটা কি 5 বাই 2 আসছে? একদম তাহলে বলো তো এইটার আলটিমেট ভ্যালু 5 বাই 2। একদম। কে কে বুঝতে পেরেছো আর কে কে বুঝতে পারোনি আমাকে বলো। বলো কে কে বুঝতে পেরেছো আর কে কে বুঝতে পারোনি আমাকে বলো। এইবার বলো, আমরা এইখানে যে প্রবলেম গুলো করেছি, দেখো এইখানে যে প্রবলেম গুলো করেছি, এই সব প্রবলেমে আমি ডেফিনিট ইন্টিগ্রেশন করতে পারতাম, রাইট? দেখো তো আমি এই যে তাহলে কি আমরা এটা বলতে পারি ডেফিনিট ইন্টিগ্রেশন ইজ এ টাইপ অফ ইনডেফিনিট ইন্টিগ্রেশন হুজ ওয়্যার লিমিটস আর গিভেন? রাইট রাইট। আচ্ছা, মন দিয়ে দেখো, এইটা সবাই বুঝতে পেরেছো কিভাবে করলাম? ইনডেফিনিটটা বার করে সেটাকে আপার লিমিট আর লোয়ার লিমিটের ভ্যালু বসিয়ে মাইনাস করে দিলাম। হ্যালো, বুঝতে পেরেছো? আচ্ছা, এই প্রবলেমটাকে আমাকে করে দেখাও তো। 8, যেটা এক্ষুনি করেছি, 8 বাই এক্স ইন্টিগ্রেশন ডিএক্স, এটা হবে ধরো 3 টু 8, এটা তো ধরো কি হবে বলো তো? এটা সবার আগে আমাকে কি করতে হবে? লিমিটটা ভুলে যেতে হবে। লিমিটটা ভুলে গিয়ে বাকি যেটা থাকবে সেটাকে কি বলে? বাকি যেটা থাকবে সেটাকে কি বলে? রিলেশন এটা। সেটাই আমার ইনডেফিনিট ইন্টিগ্রেশন না? সেই আইএক্স টা কত আসছে বলো তো? 8 ln x প্লাস সি আসছে, বলো? এই যে এখানেই তো করেছি, এই যে ফার্স্ট এরটা, এই হ্যাঁ। সেকেন্ড প্রবলেমটা, এই যে ঠিক। এইবারে প্রথমে আমি আই এর এক্স এর জায়গায় কত বসাবো? 8 বসাবো। তারপরে আই এর জায়গায় 3 বসাবো। দাদা হ্যাঁ বলো। ও হো, সরি সরি, মাইনাস করে দেবো। তাহলে বলো তো এই সি সি কেটে যাচ্ছে, এইটা মানে হচ্ছে 8 ln 8 মাইনাস 8 ln 3। 8 কমন নিলে ln 8 মাইনাস ln 3, এইটা মানে 8 ln 8 বাই 3। এ তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যালো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ যদি তোমরা সবাই এটা বুঝতে পারো তাহলে তোমরা আমাকে 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, এখান থেকে একটা জিনিস দেখতে পেয়েছো?
ডেফিনিট ইন্টিগ্রালে আমার লিমিট থাকে কি থাকে না? ডেফিনিট ইন্টিগ্রালে থাকে থাকে। এবার বলো ডেফিনিট ইন্টিগ্রালটা যখন আমি ফাইনালি ক্যালকুলেট করি তখন কি এই সিটা আর থাকে না সিটা ক্যান্সেল হয়ে যায়? সেটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে বলো তো ডেফিনিট ইন্টিগ্রালে কি আমরা সি রাখবো? না, গুড। ডেফিনিট ইন্টিগ্রালে আমরা সি রাখবো না। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, এবারে মন দিয়ে শোনো। এইটা আমাকে করে দিতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ডিএক্স 1 2 2, আর তারপরেরটা হচ্ছে এক্স কিউব প্লাস 1 ডিএক্স 2 2 3। এই দুটো আমাকে করে দাও দেখি। ফাইনাল আনসার, ফাইনাল আনসার, ফাইনাল আনসার। এভরিবডি, এভরিবডি, সবাই ট্রাই করো। টোয়েন্টি থ্রি বাই সিক্স। ভেরি গুড। সবার আসছে প্রথমটা? এভরিবডি ক্যালকুলেট করো। সিক্সটি নাইন বাই ফোর। ভেরি গুড। এই বাকিদের সবার আসছে? আমি ক্যালকুলেট করে নিই। আর প্রথমটা এসে 23/6, পরেরটা এসে 69/4। বাকিদের বাকিদের সবাই। পরিণীতা আমার সেকেন্ডটা ঠিক হয়েছে, ফার্স্টটা মনে হয় আবার দেখো, আবার দেখো। কৌশিকী আবার নিজেরা দেখো। একটু ভুল হয়েছে সেকেন্ডেরটা। অন্বেষ, এই সবার এসছে? হ্যাঁ স্যার মিলে গেছে, আমি সিলে মিস্টেক করেছিলাম। ভেরি গুড। অদ্রিজা, কুন্ডু, স্নেহা, প্রথমটা 23/6 আর সেকেন্ডটা আমি করছি। শ্রী, শ্রী হ্যাঁ স্যার। হচ্ছে? স্যার সেকেন্ডেরটা একবার দেখাবেন? সেকেন্ড এই তো তোমার সামনে এরিয়া, মানে মানে সলিউশন। সলিউশন। ও এই তো। স্যার সেকেন্ডের অ্যান্সার আমার 65/4 বেরিয়েছে। কোথাও ভুল করছো, প্লিজ চেক ইট ওয়ান্স এগেইন। এই 65/4 কি ঠিক? না, প্রথমটা হবে 23/6, পরেরটা হবে 69/4। চেক করো, ইউ হ্যাভ ডান সামথিং মিস্টেক। স্পন্দন, সৌম্য, হ্যাঁ স্যার করেছি স্যার। গুড, ভেরি গুড, ভেরি গুড। যাই হোক, আজকে তোমাদের ক্যালকুলাসের ফাড়াটা কেটে যাবে। নেক্সট দিন আমরা অ্যাকচুয়াল ফিজিক্স শুরু করব।
আমরা কি মোশন দিয়ে মানে চ্যাপ্টার 3 দিয়ে স্টার্ট করবো না চ্যাপ্টার 2 টা আগে করবো? আমি তো জানি না তোমাদের কোথায় কি চ্যাপ্টার আছে ডিয়ার। মানে চ্যাপ্টার 1 টা তো ওই মানে বেসিক ফিজিক্স এর যে কোয়ান্টিটিজ গুলো আমি 1D মোশন দিয়ে শুরু করব, 1 ডাইমেনশনাল মোশন। এবার তুমি ওটা মানে চ্যাপ্টার 3। আই ডোন্ট নো, আমি 1 ডাইমেনশনাল আরেকটা চ্যাপ্টার আছে ওই ইউনিটস এন্ড মেজারমেন্টস ওই ডাইমেনশনস তারপর এরারস এর এই ওটা আমি করাবো না, ওটা আমার ভিডিও লেকচার আছে, দিয়ে দেবো। আচ্ছা ঠিক। ওকে, ডান 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 ডান। আচ্ছা, এবার আমাকে তোমরা বলো এইটার আনসার কত বেরিয়েছিল? 23/6। এটা হচ্ছে 69/4। আশা করি জিনিসপত্রগুলো বুঝতে পেরেছো। আচ্ছা, এবার at the beginning of today's lecture you remember that we found out that the geometrical interpretation of definite integral কি? বলো বলো, geometrical interpretation of definite integral কি? বলো, area under the curve কি, তাই না? বলো, geometrical interpretation of definite integral কি? বলো, area under the curve না? হ্যাঁ স্যার। এবার দেখো, আমি স্ট্রেট লাইনগুলো তো ফাটাফাটি হয়েছে, আড়ুতে হয়ে গেছে সেটা অন্য কথা। আচ্ছা, এবার দেখো, মন দিয়ে শুনবে। এটা একটা কার্ভ কি কার্ভ না তোমার সামনে যেটা? ইয়েস, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার দেখো, এইখানে x ইকুয়াল টু 2 আর x ইকুয়াল টু 3, এর ভেতরের এরিয়া আমি বার করতে পারি? বলো, এর ভেতরের এরিয়া আমি বার করতে পারি? বলো, পারি। কি করে বার করব? আমি তো জিওমেট্রি জানি, এই কোঅর্ডিনেট মানে হ্যাঁ জিওমেট্রি কিছু জানি। যেমন এইটা কি একটা প্রিজম, এই ট্রাপিজিয়াম? বলো, এটা একটা ট্রাপিজিয়াম। আচ্ছা, এবার মন দিয়ে শোনো, যদি এই ট্রাপিজিয়াম হয় তাহলে ট্রাপিজিয়ামের এরিয়া কি হয় মনে আছে? এইটা প্লাস এইটা ইনটু হাইট ইনটু হাফ, তাই না? আচ্ছা, এইটাকে না এইভাবেও করা যায়। এত যদি না মনে থাকে, এইটাকে একটা ট্রায়াঙ্গেল করে নাও আর একটা রেক্ট্যাঙ্গেল, এই দুটো সাম করেও করা যায়, তাই না? আচ্ছা, এবার আমি যেটা বলতে চাইছি সেটা শোনো। সেটা হচ্ছে, এইটা কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল? বলো, তাহলে বলো তো এইখান থেকে এইটুকু আর এইখান থেকে এইটুকু কি সেম হবে? আরে বাবা, একটা ট্রায়াঙ্গেলের এটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে এইখান থেকে এইটুকু যা হবে এইখান থেকে এইটুকু তো তাই হবে, হবে না? গুড। তাহলে বলো তো এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট কত? 2। বলো তো এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট কত? 2। শাবাশ। সিমিলারলি বলতে পারবে এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট? বলো। ভেরি গুড। এবার তোমরা আমাকে বলো তো, এই ট্রাপিজিয়ামের যদি আমি এরিয়া বলি, তাহলে প্রথমে এই রেডটার এরিয়া আমরা ক্যালকুলেট করব। রেডটার এরিয়া। এবার বলো, এখান থেকে এইটুকুর ডিস্টেন্স কত? 1 ইউনিট। আর এখান থেকে এইটুকুর ডিস্টেন্স 2 ইউনিট। তার মানে এটা 2। কি বুঝতে পারলাম? এটা 2। এই যে এই রেডটা 2 কি, তাই না? হ্যাঁ। রেডের এরিয়া 2। আচ্ছা, এবার বলো তো এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে? হাফ ইন্টু 1 ইন্টু 1 কারণ এইখান থেকে এইটুকু কত? 1 না? আরে বাবা, এইখান থেকে এইটুকু 3, এইখান থেকে এইটুকু 2, তার মানে এটা 1। তার মানে হাফ ইন্টু 1 ইন্টু 1 মানে কি 5/2 আসছে? দেখো তো। হ্যাঁ। বলো, তার মানে এইটার এরিয়া কি 5/2? হ্যালো, এটা আমি কি দিয়ে পেলাম? বলো, জিওমেট্রি দিয়ে পেলাম। এবার তুমি বলবে, দাদা আমরা তো ইন্টিগ্রেশন জানি। জানি তো? বলো, ইন্টিগ্রেশন জানি। সেই ইন্টিগ্রেশন দিয়ে এটা কি আমরা পাবো না? ইয়েস, পাবো। যেমন আমি যদি বলি এইটা আমার এক্স অ্যাক্সিস, রাইট, এইটা আমার ওয়াই অ্যাক্সিস, সেটাও রাইট। এবার এই ওয়াই অ্যাক্সিসে আমরা তো এফ এক্স এ প্লট করি, তাই না? এবার বলো তো এই এরিয়া মানে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। বলো তো এই এরিয়া মানে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ। বলো তো লোয়ার লিমিট কত? 2। আপার লিমিট
তাহলে এইটা আমাকে বার করতে হবে। এইবার বিগ কোয়েশ্চেন টা কি? আচ্ছা টাই মানে ওয়াই না? আচ্ছা এবার মন দিয়ে শোনো, এই যে ওয়াই যেটা, সেটা বেসিক্যালি আমাকে এই যে কার্ভটা সেই কার্ভের ইকুয়েশন হচ্ছে ওয়াই। বলতো এখানে কার্ভটা কি স্ট্রেট লাইন? শাবাশ। বলতো যদি একটা কার্ভের স্ট্রেট লাইন হয় তাহলে সেটাকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু mx প্লাস c। এবার বলতো m কত? m কত? 1। 1 10 কেন কেন কেন? কারণ m হচ্ছে স্লোপ। আমি তোমাদের সব করিয়েছি, ম্যাথমেটিক্যাল টুল 1 এ আছে স্লোপ। তাহলে বলতো এই স্ট্রেট লাইনটা স্লোপ কত? tan 45 ডিগ্রি হচ্ছে স্লোপ না? 45 ডিগ্রি নয় কিন্তু, tan অফ 45 ডিগ্রি স্লোপ। একদম। তাহলে tan অফ 45 মানে কি 1? বলো। হ্যাঁ, হ্যালো। আর c মানে কি? ইন্টারসেপ্ট। y অ্যাক্সিস ইন্টারসেপ্ট। হ্যাঁ, এ তো 0 0 তেই কাট করেছে, তার মানে এটা 0। তাহলে y এর ভ্যালু কি x আমি লিখতে পারি? একদম। এবার আমি যদি এইখানে সেই fx এর জায়গায় লিখে দিই ইন্টিগ্রেশন 2 to 3 x dx এরিয়া। দেখো এইটা আমরা এক্ষুনি ক্যালকুলেট করেছিলাম কোথায়? এই যে এইটা ছিল না? 9/2 হ্যাঁ 5/2 বেরিয়েছিল না? হ্যাঁ, এটা তো আমার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ইন্টিগ্রেশন থেকে পেয়েছি। আর এইটা কোত্থেকে পেয়েছি? নর্মাল জিওমেট্রি থেকে। হ্যাঁ, দুটো এক্স্যাক্টলি সেম বেরিয়েছে না? হ্যাঁ। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তোমরা কি সবাই আমার কথা বুঝতে পেরেছো? ওই জায়গাটা বললে যে ওটা fx dx টা কেমন হলো এটা সারাক্ষণ যে আরেকবার বলো। fx এরিয়া ইন্টিগ্রেশন অফ fx dx। ওকে, এইটার যদি কার্ভ হয়, এই কার্ভের ইকুয়েশন যদি fx হয়, হুম, তাহলে আমরা এই যে এইখানে কি পেয়েছিলাম একদম প্রথমে? এর কার্ভের ইকুয়েশন তো fx ছিল, হ্যাঁ, আর এদিকে x। তাহলে ফাইনালি এই যে এইখানে এইটা যদি fx হয় কার্ভের ইকুয়েশন, সেটা হ্যাঁ, আমার এইটা ছিল না এরিয়া? হ্যাঁ, এই তো হ্যাঁ fx dx এর ঠিক আছে। ওকে, দেখো 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 দেখো, এই বোঝাতে পেরেছি আমি? হ্যাঁ দাদা, তোমাদের মধ্যে কি কোনো ডাউট আছে? হ্যাঁ দাদা, ঠিক আছে। আচ্ছা, বলো তো এইটা কার কার্ভ? বলতে পারবে এটা কার কার্ভ? ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে বলছো? ইয়েস ইয়েস, ট্রিগোনোমেট্রিক ক্ষেত্রে। দাঁড়া, সাইনের গ্রাফ। দেখো এটা সাইনের কার্ভ, ঠিক? আচ্ছা হ্যাঁ। এবার দেখো, এবার মন দিয়ে দেখো, দাঁড়া, এইটা পাই না, না π/2 ভেবে বলো। π/2 এইটা, পাই পরেরটা হ্যাঁ, এটা কত? এটা হচ্ছে 3π/2। রাইট। আচ্ছা এবার এই ইকুয়েশনটা হচ্ছে সাইন এক্স, এদিকে যদি এক্স হয়, আমি কি বুঝতে পারছি? তার মানে এইটা হচ্ছে আমার fx না? হ্যালো, তাই না? এবার একটা জিনিস দেখো, আমি যদি তোমাকে এইটা বলি, এই এরিয়াটা ক্যালকুলেট করতে বলি, তাহলে দেখো আমরা সিম্পল জিনিস ইউজ করব। কি ইউজ করব ভেবে দেখো, সিম্পল জিনিস ইউজ করব। কি ইউজ করব? এরিয়া ইন্টিগ্রেশন fx dx। এবার বলো fx টা কি? sin x। dx। এবার বলো তো লিমিট কোথা থেকে কোথায়?
পাই বাই 2 থেকে পাই অব্দি। এবার বলো তো এইটাকে যদি আমরা ক্যালকুলেট করতে যাই, এইটা কি শুধু এইটা? বলো, হ্যাঁ, এই শুধু শুধু এইটা কি ইনডেফিনিট ইন্টিগ্রেশন না? মানে একদম। ইন্টিগ্রেশন সাইন এক্স, এইটা কি হয়? মাইনাস কস এক্স হয়। হ্যাঁ, তাহলে আমি এটাকে লিখতে পারি মাইনাস কস এক্স, নিচে পাই বাই 2, এখানে পাই। তাহলে আমি কি লিখবো প্রথমে? সেটা হচ্ছে মাইনাস কমন নিলাম, হ্যাঁ, কস অফ পাই মাইনাস কস অফ পাই বাই 2। পাই বাই 2। এবার বলো তো মাইনাস কমন নিলাম, কস অফ পাই মানে কত? কস পাই এর ভ্যালু আমি বলেছিলাম মনে রাখতে। হ্যালো, কস পাই এর ভ্যালু আমি বলেছিলাম মনে রাখতে। কত? Minus মাইনাস 1. রাইট, মাইনাস কস পাই বাই 2 এর ভ্যালু Zero. 0। তাহলে পুরো টার্মটা কি আসছে বলো তো? পজিটিভ +1। আসছে? হ্যাঁ, আসছে পুরো টার্মটা পজিটিভ 1 আসছে। হ্যালো, আসছে তাই না? আচ্ছা, এবার তোমাকে যদি আমি এই এরিয়াটা বার করতে দিতাম, তুমি তো হতো। তাহলে বলো তো তোমার এরিয়া কি লিখতে? এটাকে ধরলাম বলো A1, হুম। এটাকে ধরলাম A2। তাহলে কি লিখতে বলো তো? ইন্টিগ্রেশন সাইন এক্স। বলো তো লিমিট কোথা থেকে কোথায় দিতে? পাই থেকে 3 পাই বাই 2। ও বাবা, এই সবাই কি বুঝতে পারছো এটা? হ্যাঁ না, আচ্ছা এবার বলো তো এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি মাইনাস মাইনাস cos থাকলে x পাই থেকে হ্যাঁ। 3 পাই বাই 2, তার মানে কি মাইনাস cos আপার লিমিট কত? 3 পাই বাই 2 মাইনাস। পাই cos পাই। এবার তোমরা আমাকে বলো তো এইটার ভ্যালু কত? So 0. ওকে, আর এইটার ভ্যালু cos পাই এর ভ্যালু? পুরো জিনিসটা কি -1 আসছে? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা এখন আমি শেষ করিনি। আমি যদি তোমাকে এইটা ক্যালকুলেট করতে বলতাম, এই যে এইখান থেকে এই পর্যন্ত, সেমই আসতো, লিমিটটা শুধু চেঞ্জ হয়ে পাই বাই 2। মানে আমি বলছি এ সেটা ইন্টিগ্রেশন cos তো ইন্টিগ্রেশন sin x, লিমিট কোথা থেকে কোথায় হতো বলো তো? পাই বাই 2 থেকে 3 পাই বাই 2। এটা কি হতো? মাইনাস cos x পাই বাই 2 থেকে 3 পাই বাই 2। বলো তো এটা ভ্যালু কত হতো? বলো তো এটা ভ্যালু কত হতো? 0ই আসতো। ভেরি গুড, 0। এই তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা এইবার আমি তো এতক্ষণ ধরে অনেক কিছু করলাম, এবার এর কনক্লুশনটা করি। মন দিয়ে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট কনক্লুশন। দেখো এইখানে যখন আমি এরিয়া ক্যালকুলেট করেছি, এটা ধরো fx, এটা x, দেখো ফার্স্ট ক্ষেত্রে পাই বাই 2 থেকে পাই, দেখো বুঝতে পারছো? পাই বাই 2 থেকে পাই, ঠিক যে এরিয়াটা ক্যালকুলেট করেছি সেটা দেখো পজিটিভ এসছে, পজিটিভ 1 এসছে। বলো হ্যালো, তার মানে আমি বলতে পারি এক্স অ্যাক্সিস এর উপরে যদি এরিয়াটা থাকে তাহলে পজিটিভ আসবে, এক্স্যাক্টলি ওটাই। তাই না? তাহলে দেখো এইদিকে আমি লিখছি এরিয়া। আমি কি করলাম? আমি ধরো এরকম একটা এরিয়া পেয়েছি, দেখো আমি এইরকম একটা এরিয়া পেয়েছি, তাহলে বলতো এই এরিয়াটা গ্রেটার দ্যান 0? একদম দেখো, আচ্ছা আমি যদি এইরকম কোনো এরিয়া পাই, লেস দ্যান 0 এরিয়াটা দেখো এই এরিয়াটা এক্স অ্যাক্সিস এর উপরে আছে না নিচে আছে? নিচে আছে। তার মানে ডি লেস দ্যান 0। তুমি এখানে ডি লিখছো কেন বারবার? আচ্ছা এরিয়াটাকে ডি দিয়ে ডিনোট করে অনেক সময়, ডি। আচ্ছা, বুঝতে পেরেছো? ডাজন্ট ম্যাটার, তুমি যা খুশি দিয়ে ডিনোট করতে পারো। আমি এইটা বলছি ডি, তুমি এও বলতে পারো। আচ্ছা এ বলি তোমাদের সুবিধা, ডাজন্ট ম্যাটার, এটা হচ্ছে এ। এই তোমরা বুঝতে পারছো? দেখো সেকেন্ড কেসে আমি এই যে পাই থেকে 3 পাই বাই 2 অব্দি ক্যালকুলেট করেছি না, দেখো 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 পাই থেকে 3 পাই বাই 2 অব্দি ক্যালকুলেট করেছি না, সেখানে এরিয়াটা কি এক্স অ্যাক্সিস এর নিচে? বলো, হ্যাঁ তখন -1 এসছে। দেখো তো মাইনাস এসছিল কিনা? এই যে এসছিল। হ্যালো, বুঝতে পারছো আমি কি বলছি? এবার আমি
π/2 থেকে 3π/2 এই পুরোটা যদি ক্যালকুলেট করি তাহলে আমার কত আসছে? 0 আসছে না? কারণ ওপরেরটা আর নিচেরটা অ্যাড হয়ে গিয়ে 0 হচ্ছে কি হচ্ছে না? হ্যালো, একদম। হচ্ছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো একটু একটু? হ্যাঁ কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ স্যার ক্লিয়ার আছে ঠিকঠাক। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে এরিয়াটা যদি এক্স অ্যাক্সিসের উপরে হয় আমরা সেটাকে পজিটিভ এরিয়া নেব, আর এরিয়াটা যদি এক্স অ্যাক্সিসের নিচে হয় তাহলে আমরা নেগেটিভ এরিয়া নেব। আমি বোঝাতে পারলাম? একদম। এবার এদিকে চলে এসো। স্যার হ্যাঁ বলো। বলছি যে এই কার্ভটা যদি এক্স অ্যাক্সিস এর কাছে মানে কাছে আসে তাহলে ভ্যালুটা কি কমবে না বাড়বে? মানে মানে একদম নিচে গেলে নেগেটিভ হচ্ছে, উপরে গেলে তো পজিটিভ হচ্ছে। ওকে, এবার যদি মানে ওয়াই অ্যাক্সিস বরাবর উঠে বা নামে তাহলে কি ভ্যালুটা তো চেঞ্জ হবে, সেটা নিচে গেলে কমবে তো নাকি? সেটা বলা মুশকিল ডিয়ার। মানে কি ভ্যালু, মানে কার ভ্যালু কমবে? এরিয়ার ভ্যালু? এরিয়া এরিয়ার ভ্যালু, হ্যাঁ মানে তুমি, আমি বুঝতে পারছি না তুমি কি এইরকম বলতে চাইছো যে দেখো এইরকম একটা, এইরকম একটা আছে আবার এইরকম একটা আছে, বলো এইটুকুর এরিয়া হচ্ছে এই, রাইট? হ্যাঁ স্যার। না না না, আবার এইটুকুর এরিয়া হচ্ছে এই, দুটোর এরিয়া সেম না? আমি বলছি হাইটটা যদি বাড়ে বা কমে। আমি বুঝতে পারছি না ভাই তোমার কথা, মানে এইটা বলতে চাইছো এই একটা এই একটা? একটা একটু কম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে তো ডেফিনেটলি যেটার হাইট বেশি সেটার এরিয়া বেশি হবে। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা, এই অবধি কি তোমরা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা এবার এখান থেকে আমি কয়েকটা জিনিস একটু কনক্লুড করতে চাই। বলতো ম্যাগনিটিউড ওয়াইজ এইটুকুর এরিয়া কত? ম্যাগনিটিউড ওয়াইজ? 1 ভেরি গুড, ম্যাগনিটিউড ওয়াইজ। ওকে, আচ্ছা বলতো ম্যাগনিটিউড ওয়াইজ এইটুকুর এরিয়া কত? 1 ভেরি গুড, তাহলে বলতো ম্যাগনিটিউড ওয়াইজ এইটুকুর এরিয়া কত হবে? ওয়ানই হবে। হ্যাঁ রাইট, আরে বাবা এই π/2 তো এই পুরো এরিয়ার একদম মাঝখানটা, তার মানে এইটা যদি ডিভাইড করে দুটো পার্টে, এই পার্টে যদি 1 হয় তাহলে এই পার্টটা 1 হবে না সিমেট্রি থেকে, এই হ্যাঁ তাই না? হুম রাইট, এবার বলো তো এই পার্টটা কি হবে? আরে বাবা এটাও তো 1 হবে। তাহলে ম্যাগনিটিউড ওয়াইজ আমি টোটাল এরিয়া বলি তাহলে টোটাল এরিয়া কি 4? হ্যাঁ আর যদি সাইন নিয়ে টোটাল এরিয়া বলি তাহলে কি 0? 0 কেন? উপরেরটা নিচেরটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে যদি সাইন দিয়ে বলি। আমি কি বোঝাতে পারছি? একদম। এই কনসেপ্ট গুলো আমি যখন গ্রাফ নিয়ে তোমাদের পিএইচডি করাবো 1D মোশনে সেখানে লাগবে, বলে দিলাম। ওকে, বুঝতে পারছি? আচ্ছা স্যার বলছি যে এটা তো পাই থেকে 3π/2 জন্য 1 হচ্ছে, তো বলছি পাই থেকে 2π নিলে তাহলে মানে 2 বলা যেতে পারে তো? পাই থেকে 2π, ইয়েস পাই থেকে 2π করে দেখো তাই আছে। এখানে। তুমি পাই থেকে 2π করে দেখো, বা দেখো পাই থেকে 2π বা 0 থেকে পাই করে দেখো, 0 থেকে পাই করে দেখো 2 আসবে। হুম এই আমি কি বোঝাতে পারছি তোমাদের? হ্যাঁ দা হ্যাঁ স্যার। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। না দা ক্লিয়ার আছে। ওকে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, মানে এখন বা বাড়িতে আমার পরে, সেটা হচ্ছে এই 0 থেকে পাই আর 0 থেকে 2π। দেখো এটা তো 2π না, আর এটা তো পাই। 0 থেকে 2π করে দেখো, ইন্টিগ্রেশন করে 0 আসবে, আর 0 থেকে পাই করে দেখো 2 আসবে, আবার পাই থেকে 2π করে দেখো -2 আসবে, হ্যাঁ একদম তোমার চোখের সামনে, এমনি হবে সেম ভাবে। রাইট? আচ্ছা
আমি তোমাদের একটা ছোট্ট প্রবলেম দেবো, সেটা তোমাদের হোমওয়ার্কে থাকবে। একটা হোমওয়ার্ক আমি অলরেডি দিয়েছি, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স। দেখো, আমার এইরকম একটা কার্ভ আছে, কি বললাম, এইরকম একটা কার্ভ আছে। এই কার্ভের এইটা হচ্ছে x ইকুয়াল টু 1, এটা হচ্ছে x ইকুয়াল টু 2। এই এরিয়াটা আমাকে বার করতে বলেছে কার্ভের। কি বললাম? এই এরিয়াটা আমাকে বার করতে বলেছে কার্ভের। ঠিক, এই কার্ভের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার। তোমরা এইটা আমাকে বার করে দেবে, এইটা আমাকে বার করে দেবে। ওকে, এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি লিখে দিলাম। আজকে আমাদের লেকচার আমরা এইখানেই স্টপ করছি।